গুড আফটারনুন। সবাই জয়েন করছিস? গুড আফটারনুন। ভাস্করের যা চুলের স্টাইল দিছিস ভাস্কর, বাহ! এবার পূজায় পুরা ভাস্কর আলাদাই, পূজার জন্য চকমক করতেছে ভাস্কর। গুড আফটারনুন। এই পূজা স্পেশাল কে কে চুলের কাটিং টাটিং দিছিস? তোদেরকে পরে দেখাবো এখন ভাস্কর কি চুলের স্টাইল করছে। একটু যদি আরো সবুজ বা হলুদ করতিস আরো সেই মজা লাগতো। ধুনিয়া লাগিত ধুনিয়া। আসামিজ ভাষায় ধুনিয়া মানে কি হচ্ছে? সুন্দর। ওকে, ওইখানে একটা কমন ডায়লগ দেখবি। ধরি না আমরা এখানে বলি না, আহ মেয়েটা খুব ভাল লাগতেছে, মেয়েটাকে সোয়ালি খান খুব ধুনিয়া লাগিছো। তো ওকে, তো সোয়ালি, সোয়ালি মানে মেয়ে মানুষ। গুড আফটারনুন। চল তাহলে আজকের লেকচার আমরা স্টার্ট করব। সবাই রেডি? সো আমরা লাস্ট লেকচারে কি আলোচনা করছিলাম? লাস্ট লেকচারে আমরা ডিএলএমবার্ট প্রিন্সিপাল নিয়ে ডিটেলসে আলোচনা করছিলাম। এই ডিএলএমবার্ট প্রিন্সিপালটা কোথায় থেকে আসছিল তোদের যারা যারা লাস্ট লেকচার দেখছিস সবাই বুঝছিস। তারপরেও আমি কি করতেছি একবার একটু ছোট্ট সামারি করে দিচ্ছি। আমরা দেখছিলাম যে আমাদের এই রিজিড বডি ডাইনামিক্স এর সিস্টেম অফ পার্টিকেলস নিয়ে যখন আলোচনা করতেছি, এগুলোর ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস লাগে, কনসেপ্ট অফ ভার্চুয়াল ওয়ার্ক বা প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। এই প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক বোঝার জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে লাগছে, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। মানে কোনো একটা টাইম কনস্ট্যান্ট রেখে যে ডিসপ্লেসমেন্ট হয় তাকে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট করি। অর্থাৎ টাইম কনস্ট্যান্ট, টাইমের চেঞ্জই হচ্ছে না। যদি টাইমের চেঞ্জ না হয় তাহলে রিয়েলিটিতে এই ডিসপ্লেসমেন্টটা পসিবল না। কিন্তু ম্যাথামেটিক্যালি আমরা হচ্ছে ভার্চুয়ালি থট করতেছি, একটা ভাবতেছি, একটা মেথড তৈরি করতেছি যেখানে টাইমকে কনস্ট্যান্ট রাখলাম, অর্থাৎ টাইমকে চেঞ্জ না করে ডিসপ্লেসমেন্ট করলাম। আবার বলতেছি রিয়েলিটিতে এটা ইম্পসিবল টাইম চেঞ্জ না করে কোনো কিছু ডিসপ্লেসমেন্ট করা। ওকে, এক জায়গা থেকে এক জায়গায় সরানো। এবার যেহেতু টাইম কনস্ট্যান্ট রাখছি অর্থাৎ টাইমে চেঞ্জই করিনি, তার মানে এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে যা একটা আমাদের থট প্রসেস, এটা রিয়েলিটিতে হচ্ছে না। এটা একটা মেথড আমাদের প্রবলেমকে সলভ করার জন্য। এবার এই যে জিরো টাইমে অর্থাৎ টাইম কনস্ট্যান্ট রেখে টাইমের চেঞ্জ জিরো রেখে যে ওয়ার্ক ডানটা হয় তাকে আমরা ভার্চুয়াল ওয়ার্ক বলি। এবং এই যে ভার্চুয়াল ওয়ার্কের কনসেপ্টটা এটা তখনই কাজ করে যখন সিস্টেমটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকে। বাট যদি সিস্টেমটা কি হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে না থাকে, একটা ডাইনামিকে চলে যায়, মোশনে থাকে, তখন কিন্তু ওই ভার্চুয়াল ওয়ার্কের কনসেপ্টকে একটু মডিফাই করে আমাদের কি করতে লাগে, ডিএলএমবার্ট প্রিন্সিপাল পড়াশোনা করতে লাগে। তো আমরা ডিএলএমবার্ট প্রিন্সিপাল যেটা হচ্ছে একটা সিস্টেম ডাইনামিক অবস্থায় আছে, মোশনে থাকে, তখন কি অবস্থায় হয় সেটা আমরা আলোচনা করছি। ঠিক আছে, এতটুকু আমরা পড়াশোনা করছি লাস্ট লেকচারে। এবং ডিএলএমবার্ট প্রিন্সিপাল ইউজ করে কিভাবে আমরা প্রবলেম সলভ করি, যেগুলো নিউটনিয়ান মেকানিক্সে ইউজ সলভ করছিলাম, ঠিক তেমনই আমরা কিন্তু ডিএলএমবার্ট প্রিন্সিপাল দিয়েও প্রবলেমগুলো সলভ করছি। আজকে আমরা কি করব, এই ডিএলএমবার্ট প্রিন্সিপালকে ইউজ করে ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনকে ডেসক্রাইব করব বা ডিরাইভ করব, যেটাকে আমরা অয়লার ল্যাগ্রাঞ্জ রিলেশনও বলি। ওকে, চল তাহলে আজকে হিডিং দে অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। এটার যে ডেরিভেশনটা একটু কিউটসা ডেরিভেশন, কিন্তু এই ডেরিভেশনটা তোদের আসে। তো আজকের পড়াশোনা হবে হচ্ছে অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন, হ্যাঁ, বা যেটাকে বলি, যেখান থেকে আমরা পড়াশোনা করতেছি যে ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন ইউজিং ডিএলএমবার্ট প্রিন্সিপাল বা ফ্রম ডিএলএমবার্ট প্রিন্সিপাল। আমাদের লেকচার নাম্বার 6 স্টার্ট হচ্ছে। সবাই তোরা খাতা পেন নে, বসে পড়, খুব সুন্দর ইম্পর্টেন্ট লেকচার হবে। তোরা লেকচারগুলো ভালো করে দেখতে থাক। খাতা পেন নে, টুর টুর করে এদিকে ওইদিকে না দেখে সোজা বস, ভালো করে শুয়ে থাকিস না কেউ। ওকে, বসে বসে লেখ, ইম্পর্টেন্ট লেকচার। তো আমাদের এই ডিএলএমবার্ট প্রিন্সিপালটা একটু সজাগ রেখে, মাথা ঠান্ডা রেখে এটাকে ডিরাইভ করবি। তো আমি তোদের এই যে ডিএলএমবার্ট প্রিন্সিপাল থেকে ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশনকে ডিরাইভ করানোর আগে ছোট্ট ছোট্ট দুইটা আমি পয়েন্ট লেখাই দিচ্ছি, নোট পয়েন্ট, যেগুলো আমাদের এই যে অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন যখন ডিরাইভ করব, ডিরাইভ করার সময় মাঝখানে কাজে লাগবে। যাতে মাঝখানে আমাদের ওগুলা আর নোট দিয়ে এক্সট্রা করে না করতে লাগে, তার জন্য আমি ফার্স্টেই করাই দিতেছি। তোদের এক্সামে এগুলা করতে লাগবে না, এগুলা হচ্ছে বুঝে নে যে কোথায় থেকে কেমন করে আসে। ওকে, না তাহলে এক্সামে যদি এগুলা সবকিছু করতে যাস তাহলে অনেকটাই কি হচ্ছে, টাইম চলে যাবে, আর আমরা চাই না অতটা টাইম যাক। তো চল নোট দে, কয়টা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে নে তোরা। হ্যাঁ, একটা একটা ডেরিভেশন আমি করাচ্ছি, ডেরিভেশন গুলো একটু লিখে নে। তো কয়টা জিনিস, একটা হচ্ছে ডি বাই ডিটি, ওকে, ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে ইকুয়াল টু ডেল্টা ভি আই বাই
ডেল্টা কিউ কে। এইটা হয় কেমন করে হয় এটা আমরা দেখব। ওকে, হোয়ার ভিআই কি হচ্ছে জেনারেলাইজড ভেলোসিটি। ওকে, হোয়ার ভিআই হচ্ছে ভেলোসিটি অফ দা ith পার্টিকেল। তাহলে ভেলোসিটি অফ ith পার্টিকেল, তাহলে ith পার্টিকেলটার ভেলোসিটি হচ্ছে ভিআই। ওকে, এবার দেখ ভালো করে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি ভিটা স্মল দিয়ে লিখতেছি, যার যেটা যেমন করে লিখতে পারিস। ওকে, পোটেনশিয়ালের ভি এর সাথে গন্ডগোল করে দিস না, তাই হবে। এটা আমি বলতেছি না অনেকগুলো সিস্টেম অফ পার্টিকেল আছে, তার মধ্যে ith নাম্বার পার্টিকেলটা নিয়ে কাজ করতেছি। এবার আমরা কি জানি, এটাকে প্রুফ করার চেষ্টা করি। দেখ এটা হয়, এটাকে আমি প্রুফ করাই, আর এবার এটা পরবর্তীতে আমরা ইউজ করব। তো প্রুফ করলে আমরা জানি যে কোনো কিছুর পজিশন আর আই ফাংশন কি হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটর ফাংশন হয়, দ্যাট ইজ q1 q2 q3 qn এন্ড অলসো ফাংশন অফ কি হচ্ছে টাইম হয়। এবার এটার যদি ডেরিভেটিভ দেখি আমরা, তাহলে চেঞ্জ দেখি ডেল আর আই বাই ডেল্টা কিউ। ওকে কে, তাহলে এটার যদি ডেরিভেটিভ করিস, ডেরিভেটিভ কত হবে ডেল্টা আর আই বাই কত হচ্ছে ডেল্টা কিউ ওয়ান এর সাপেক্ষে করলে তাহলে হচ্ছে ডি কিউ ওয়ান বাই অবভিয়াসলি ডি কিউ কে। আমার কাছে চলতে থাকবে। হ্যাঁ, লেকচার 5 না লেকচার 6? আজকে লেকচার 6 না? ওকে, আজকে লেকচার নাম্বার 6। ক্লিয়ার লাগেন? তো এই দেখ আমাদের একটা একটা করে আমরা করতেছি। ওকে, তো নরমাল যখন ডেরিভেটিভ করতেছি নরমালি আমরা করি, তারপরটা কি হবে বল, ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ টু প্লাস ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ থ্রি অ্যান্ড এমন করতে হচ্ছে ডেল্টা আর আই ডেল্টা কিউ এন তম ডেরিভেটিভ করবি। ওকে, এন টাইমসে এন তম বা কে টাইমসে, এখানে কে টাইমসে যেমন দেখতে পাচ্ছিস, তাহলে এন এর জায়গায় কে, কে জায়গায় এন, তুই যত নাম্বার টাইমস করতেছিস এমন করে কি করতে থাকবি হচ্ছে ডেরিভেটিভ করতে থাকবি। ঠিক আছে, এদের মাঝখানে ধরে নে একটা আমি কে টাইমস দিলাম, তারপরে আরো আছে, আরো ডেরিভেটিভ হইতেছে ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ, এন তম ডেরিভেটিভ করলে এন আসবে। আর একটা জিনিস মাথায় রাখি, যখন কিউ কে যদি আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ, টাইমকে যখন কিউ কে রেসপেক্টে ডেরিভেটিভ করব কত আসবে, জিরো আসবে কি আসবে না? আসবে, স্বাভাবিক জিনিস, কিউ কে একটা কোঅর্ডিনেট, এটাকে টাইম কে এর দ্বারা ডেরিভেটিভ করতেছে, তাহলে অবভিয়াসলি জিরো আসবে। এবার শোন, একটা ইম্পর্টেন্ট কথা আমি লিখতে যাব, এইদিকে সবাই শোন, খুব ইম্পর্টেন্ট কথা, এখানে গন্ডগোল করিস। আমাদের যে পজিশন ভেক্টরটা আছে, পজিশন ভেক্টরটা কিসের ফাংশন, জেনারেলাইজড কোঅর্ডিনেট কিউ1 কিউ2 কিউ ডট ডট কিউ কে এর ফাংশন। তাহলে যদি এটা ডেরিভেটিভ দেখি আমি ডেল আর আই বাই ডেল কিউ কে, এটাও কিসের ফাংশন হবে, জেনারেলাইজড কোঅর্ডিনেটর ফাংশন হবে কি হবে না? অবভিয়াসলি জেনারেলাইজড কোঅর্ডিনেটর ফাংশন হবে। তাহলে সো আমরা এটার থেকে এমন করে লিখতে পারি, সো ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে এটা কিসের ফাংশন হবে, এগুলার ফাংশন হবে। তাহলে নতুন একটা নাম দিয়ে দিলাম, সাপোজ এফ একটা নাম দিয়ে দিলাম, তাহলে এফ যেটা ফাংশন অফ কত হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট। ওকে, এটা তাহলে কি হচ্ছে ফাংশন অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট, এটার ফাংশন হচ্ছে। এবার এটা যদি ডেরিভেটিভ করি, ভালো করে দেখতো, এটা ডেরিভেটিভ করতেছি, তাহলে আমি যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভটা কি হবে, এটা যদি ডেরিভেটিভ করিস তাহলে এটার ডেরিভেটিভ হবে না, এটার কমপ্লিট ডেরিভেটিভ কত হবে ডিএফ বাই ডিটি। কিন্তু এটা যদি আমরা পার্শিয়ালের রেসপেক্টে দেখিস, পার্শিয়ালের রেসপেক্টে কত হবে, তাহলে ডেল এফ বাই কত হচ্ছে কিসের সাপেক্ষে করতেছিস, আমাদের কোঅর্ডিনেট গুলা কিসের ফাংশন কিউ1 কিউ2, তাহলে কত আসলো কিউ1, তাহলে ডেল্টা কিউ1 বাই কত আসবে ডেল্টা কত আসবে টি আসবে। ওকে, এমন করে কি কর সবগুলা ডেরিভেটিভ করে যায়। তারপরটা কত হবে ডেল্টা এফ ডেল্টা কিউ2, তাহলে ডি কিউ2 বাই কত আসবে ডিটি। এমন করে সোয়ান কি হচ্ছে চলতে থাকবে, তাহলে ডেল্টা এফ বাই ডেল্টা কিউ3 ডি কিউ3 বাই ডিটি এন্ড সোয়ান চলতে থাকবে। এমন করতে করতে এন নাম্বারটা কি হবে ডেল্টা এফ বাই ডেল্টা কিউএন ডি কিউএন বাই কত আসবে ডিটি। এমন করতে করতে টাইমেরটা কত হবে বল, ডেল এফ বাই কত আসবে ডেল টি, তাহলে ডেল এফ বাই কত আসবে
ডেল টি, পরেরটা তো টি টি কত আসবে হচ্ছে 1 চলে আসবে, এইটুক গেল। এটাকে যদি আমি সামেশন দিয়ে লিখি তাহলে কি আসবে, ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে। সামেশন দিয়ে তোরা একবার বলতো কি লিখবো। সাপোজ আমি লিখতেছি জে ইকুয়াল টু 1 থেকে এন লিখতেছি, হ্যাঁ, তাহলে কত আসবে ডেল্টা এফ বাই ডেল্টা কিউ জে। ওকে, 1 2 1 2 করে বাড়তে থাকবে, তারপরে কত আসবে ডি কিউ জে বাই কত হচ্ছে ডিটি। ওকে, প্লাস কত আসবে, এটা তো এক্সট্রা একাই পড়ে আছে, এটা তো কারোর সাথে কিছু এর কি নাই, সম্পর্ক নাই। ওকে, এটা গেল, ঠিক আছে। এবার আমাদের এটা প্রুফ করতে লাগবে, তো তাই এটা প্রুফ করার জন্য একটা বুদ্ধি করি, দেখ ডেল্টা বাই ডেল্টা কে ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে। আমাকে একটা জিনিস বলতো, জে ইকুয়াল টু 1 থেকে এন ডেল বাই ডেল কিউ জে, এফ মানে কত, এফ মানে এইটা না, তাহলে এখান থেকে লাগা থাকে ডেল্টা আর আই বাই কত হচ্ছে ডেল্টা কিউ কে। আর এটা মানে দেখ তো টাইম ডেরিভেটিভ না, টাইমের টাইমের রেট অফ চেঞ্জ কে কি বলি আমরা, ডট দিয়ে লিখতে পারি, কিউ জে ডট লিখতে পারি, প্লাস ডেল বাই ডেল টি, এফ মানে কত এটা, তাহলে কত হচ্ছে ডেল্টা আর আই বাই কত হচ্ছে ডেল্টা কিউ কে। এতটুক থেকে লেখা যায়, কোনো প্রবলেম নেই। এবার এটাকে নর্মালি করে দে, তাহলে কি আসবে জে ইকুয়াল টু 1 থেকে এন ডেল টু আর আই বাই ডেল্টা কিউ জে আর ডেল্টা কিউ কে ইন্টু জে ডট প্লাস ডেল টু আর আই বাই ডেল্টা কিউ ডেল্টা টি আর ডেল্টা কিউ কে। এটার কিছু একটা ইকুয়েশন নাম্বার দে, কিছু দিছি এর আগে দেনি, তাহলে আমি ইকুয়েশন নাম্বার কত দিলাম, আমি 1 নিয়ে নিলাম। ওকে, এটা আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। নাও আমরা দেখলাম যে পজিশন ভেক্টর কিসের ফাংশন হচ্ছে, জেনারেলাইজড কোঅর্ডিনেটর ফাংশন হচ্ছে। পজিশন ভেক্টর জেনারেলাইজড কোঅর্ডিনেটর ফাংশন হচ্ছে। আমাদের অ্যানসারে কি আছে দেখো, ভিআই আছে, ভেলোসিটি আছে। ভেলোসিটি কে পাওয়ার জন্য কি করব, পজিশনকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে ভেলোসিটি পাওয়ার জন্য তাহলে ভেলোসিটি ইকুয়াল টু কত হবে, ভিআই ইকুয়াল টু কি হতে হবে ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে কত হবে ডেল আর আই বাই কত, ডি আর আই বাই কত আসবে ডিটি আসবে। ওকে, তাহলে এটা তো কমপ্লিট গেল। এটাকে যদি পার্শিয়ালের রেসপেক্টে করিস তাহলে কেমন করে করবি, এটা যেমন করে করলি এতক্ষণ যে করলাম, এই যে এখানে করলাম, দেখ কমপ্লিট কে পার্শিয়ালের রেসপেক্টে এমন করে লিখতে লাগে। তো এটা কি, এটার ফাংশন আছে, তাহলে কি লাগবে ডেল্টা আর আই বাই কত হচ্ছে ডেল্টা কিউ ওয়ান ডি কিউ ওয়ান বাই কত হচ্ছে ডিটি প্লাস ডেল্টা আর আই বাই কত হচ্ছে ডি কিউ টু বাই কত হচ্ছে ডিটি প্লাস, এমন করতে হচ্ছে চলতে থাকবে। তারপরে এমন করে এন নাম্বারটা পাওয়া যাবে, মাঝখানে যে নাম্বার কে নাম্বার যার যেটা লাগবে সেই নাম্বারটা তোরা নিয়ে নিবি। ওকে, তাহলে ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ জে, তাহলে ডি কিউ জে ডিটি ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে ডি কিউ কে ডিটি প্লাস টি এর সাপেক্ষে ডেরিভেটিভ কত আসবে বলতো, আর আছে, তাহলে টি এর সাপেক্ষে টি তো 1 আসবে, তাহলে কত হবে ডেল আই ডেল টি থাকবে। তাহলে ডেল আর আই, কারো কোথাও বুঝতে অসুবিধা হলে বলবি, ডেল আর আই বাই ডেল টি। তাহলে এটাকে সামেশন আকারে লিখলে কি কি পাবি বলতো রূপক, সামেশন আকারে বল কি পাবি, জে ইকুয়াল টু ডেল্টা আর আই, উপরে তো আর আই সবগুলোতে আছে, কোনো প্রবলেম নাই, নিচে কি হবে বল ডেল্টা কিউ জে। আর এটা মানে কি হচ্ছে টাইম ডেরিভেটিভ না বস, এটা কত হচ্ছে কিউ ওয়ান ডট, এটা কত কিউ টু ডট, হ্যাঁ এটা হচ্ছে কিউ জে ডট, এটা হচ্ছে এমন করে চলতে আছে। তাহলে এটা কত হবে কিউ জে, একবারে আমি টাইম ডট লিখে দিলাম, ঠিক আছে। তাহলে কিউ জে ডট প্লাস এটাকে কেউ কিছু যাই আসে, এর কিছু যাই আসে না। আমাদের প্রুফে দেখতো কি লাগবে, ভি কে ডেরিভেটিভ লাগবে উইথ রেসপেক্ট টু কত হচ্ছে কিউ কে।
তাহলে এটাকে কি করবো এখন? নাও এটাকে ডেরিভেটিভ কর ভাই, উইথ রেসপেক্ট টু করতে হচ্ছে, ডেরিভেটিভ ভি কে ডেরিভেটিভ করলাম, তাহলে কি আসবে? এটাকে ডেরিভেটিভ কর, ডেরিভেটিভ করলে কি পাচ্ছিস? যে তাহলে হচ্ছে ডেল বাই ডেল কিউ কে, ডেল আর আই বাই ডেল কিউ জে ইন্টু কিউ জে ডট প্লাস, এখান থেকে কত আসবে? ডেল বাই ডেল কিউ কে ডেল আর আই বাই কত হচ্ছে ডেল টি, তাহলে এটা থেকে কত আসবে? যে ডেল টু আর আই বাই ডেল কিউ কে ডেল কিউ জে ডট প্লাস ডেল টু আর আই বাই ডেল কিউ কে ডেল টি, এটাকে 2 নাম্বার। এবার ইকুয়েশন 1 আর 2 ভালো করে দেখতো, এইটা যা এটাও তা না, ঠিক আছে? শুধু এটা আর এটা আলাদা, কিন্তু যদি ডেরিভেটিভ এক্সিস্ট করতেছে মানে কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে উল্টে লেখা যায়, আমরা জানি, মানে এই জিনিসটা লেখা যায় না কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে, লেখা যায়। তাহলে দেখ এটা আর এটা কি হচ্ছে? সেম হচ্ছে। এইটা আর এটাও কি হচ্ছে? সেম হচ্ছে। কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে লেখা যায়, ওকে, এটা আমরা জানি কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে। তাহলে ফ্রম ইকুয়েশন 1 এন্ড 2, 1 আর 2 থেকে কি পাচ্ছি দেখ, তাহলে এটা ওটার সমান পাচ্ছি, তাহলে এখান থেকে আসতেছে ডি বাই ডিটে ডিটি ডেল আর আই বাই ডেল কিউ কে ইকুয়াল টু এটার সমান ডেল ভিআই, যেখানে ভিআই হচ্ছে ভেলোসিটি অফ দ্য আইএথ পার্টিকেল ইনটু ডেল কিউ কে। এটা প্রুভ হয়েছে কি হয় নাই? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কাজে লাগবে, এটা লিখে রাখ। প্রুভ হয়েছে, ওটাই চাইছিল আমাদের। দেখ ডান, লেখ লেখ লেখ। আলাইন বুঝছিস? তো ডট ফট গুলা দিয়া সাবধানে লিখিস, হ্যাঁ? ডট ফট কেউ গন্ডগোল করিস না, ঠিকঠাক ডট দিবি না তো একদম ডট ডটেড হয়ে যাবে। লেখে নে, লেখা হইলে জানাস আমাকে। অর্পিতা হয়ে গেছে, ওকে, ভেরি গুড।
তাড়াতাড়ি বাকি রাখ। সুইট সঞ্জিত, সুইট। অর্পিতা, লাঞ্চ হয়ে গেল? কি দিয়ে লাঞ্চ করলে বল, শুনি একটু। ও, তোদের থার্সডে করে নিরামিষ, ভেরি গুড। কার কার মনে হয় 2025 সনের দুর্গাপূজায় বৃষ্টি হবে? ভাস্করের মনে হচ্ছে, ওকে। আর কারো মনে হয়? শোন, আর একটা প্রুফ আছে, ছোট্ট কিউটসা প্রুফ, এটাও আমাদের বারবার লাগবে, হ্যাঁ। তো এইটা প্রুফটা এটা বলে ডেল ভিআই বাই ডেল কিউ কে ডট ইকুয়াল টু ডেল আর আই বাই ডেল কিউ কে। ওকে, এটা ডট আছে, মাথায় রাখিস, ডট। ওকে, তো এটারও প্রুফ করি আমরা। এই ভিআইটা হচ্ছে, মাথায় রাখিস, ভেলোসিটি অফ দা আইএথ পার্টিকেল। তো ভেলোসিটি অফ দা আইএথ পার্টিকেল কোথায় জানি, এটা জানি না, এটার কিছু একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিত, ধরলাম আমি কত এ নাম্বার ইকুয়েশন দিলাম। ওকে, তাহলে ফ্রম ইকুয়েশন এ, এ নাম্বার ইকুয়েশন থেকে কি পাচ্ছি আমরা, ভিআই ইকুয়াল টু সামেশন জে ইকুয়াল টু 1 থেকে n যতদূর যাচ্ছে, তাহলে হচ্ছে ডেল আর আই বাই ডেল কিউ জে ডট প্লাস ডেল আর আই বাই ডেল টি। ভাস্কর দেখতো আমাদের কি লাগবে, এই যে ভিআই এর ডেরিভেটিভ লাগবে উইথ রেসপেক্ট টু কি হচ্ছে, ডেল কিউ কে ডট। তাহলে নাও এটাকে যদি ডেরিভেটিভ করি কি পাচ্ছি দেখ ভালো করে, ডেল ভিআই বাই ডেল কিউ কে ডট। ওকে, তাহলে কি পাচ্ছি, এটা ডেল কিউ কে, এটা ডেরিভেটিভ হচ্ছে, হ্যাঁ। তাহলে ডেল কিউ কে ডট সামেশন জে ইকুয়াল টু 1 থেকে n ডেল আর আই বাই ডেল কিউ জে ডট প্লাস ডেল আর আই বাই ডেল টি। এবার শোন, খুব সুন্দর দেখ, তোদের সব থেকে সুন্দর মনের পছন্দের ক্রাশের থেকেও সুন্দর, এটাকে দেখলে আর কোনোদিন অন্য কাউকে ক্রাশ খাবি না। এইদিকে তাকা, তো এই জিনিসটা যদি দেখিস, জে ইকুয়াল টু 1 থেকে n ডেল আর আই বাই ডেল কিউ জে, এটা ডট ছিল নাকি, ডট তো ছিল না এখানে, হঠাৎ করে ডট কই থেকে দিলাম, ডট ছিল না। ওকে, তারপরে ডেল কিউ জে ডট বাই ডেল কিউ কে ডট, তাহলে ডট গুলা ভালো করে চিনে রাখিস, প্লাস এবার দেখ তো কিউ কে ডট, সবাই লক্ষ্য কর এদিকে, সবাই লক্ষ্য কর, সবাই এদিকে এদিকে একদম ফোকাস। এই ডট কিউ কে ডটের সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে বলতো, অবভিয়াসলি জিরো আসবে, কারণ এইখানে কিউ এর কোনো টার্ম আছে, কিউ এর কোনো টার্মই নেই, তাহলে ওকে যদি কিউ ডটের সাপেক্ষে ডেরিভেটিভ কত আসবে, কত আসবে, অবভিয়াসলি জিরো আসবে, এই পাশের পার্ট কত আসবে, জিরো আসবে। এবার তোরা দেখ একটা ভালো করে, এইটা আর এটা জিনিস সেম না, উপরে আর নিচে, শুধু এটা কি হচ্ছে জে আর এটা কি হচ্ছে
কে, তার মানে যখন জে ইকুয়াল টু কে হয়ে যাবে তখন ওটার ভ্যালু কত আসবে 1, আর যখন জে নট ইকুয়াল টু কত কে আসবে তখন ভ্যালু কত হবে 0। তাহলে এইটার ভ্যালু কত আসবে 1 আসবে যখন জে ইকুয়াল টু কে, আর বাকি সব টাইমে কত আসবে 0 আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি হয় নাই, হয়ে গেছে বাস, এতটুকুই অ্যান্সার ছিল। সুন্দর জিনিস। তাহলে হোয়ার মাথায় রাখিস, আমি বলে দিতেছি, ডেল কিউ জে ডট বাই ডেল কিউ কে ডট, এটার ভ্যালু তাহলে কত আসবে 1 আসবে যখন কি আসবে জে ইকুয়াল টু কত, জে ইকুয়াল টু কে, বা এমন করে বলতে পারিস ডেল্টা আই জে, সরি জে আর কে লিখে দিই, জে আর কে, দ্যাট ইজ এটার ভ্যালু কত আসবে 1 যখন জে ইকুয়াল টু কে, আর 0 আসবে যখন জে নট ইকুয়াল টু কত আসবে কে। সো জে ইকুয়াল টু কে তে এটা এক্সিস্ট করবে, তাহলে ডেল্টা ভি আই বাই ডেল্টা কিউ কে ডট ইকুয়াল টু সামেশন কে, যে জায়গায় কে রিপ্লেস করলাম ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে, যে জায়গায় কে, আর এটা কত হয়ে গেল 1 হয়ে গেল। প্রুফড হয়েছে কি হয়নি, উপরের দিকে একটু তাকা, উপরে তো তাকাও, দেখো এখন এটা 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 ওকে। যদিও যে এর উপর সামেশন ছিল, সামেশন না দেওয়ার কোনো মানে দিলে দিবি না দিলে ক্লিয়ার এতটুক। ওকে লেগে নে, এই ব্যাসটা সবার লাগা হয়েছে। এবার তোরা তোদের মনের খাতায় বা যে খাতায় লিখতেছিস সেই খাতাতেও লিখলে হবে, যে দুইটা অ্যান্সার পাইলাম ওই দুইটা লিখে রাখ। তাই এটা একটা অ্যান্সার মাথায় রাখিস, এটা কাজে লাগবে। আর একটা অ্যান্সার কি পাইলাম বলতো, ডেল্টা ভিআই বাই কত হচ্ছে, আর একটা অ্যান্সার, প্রথমটা কি পেয়েছিস, হ্যাঁ ডেল্টা ভিআই বাই ডেল্টা কিউ কে ইকুয়াল টু ডি বাই ডিটি ইকুয়াল টু ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে। তো এই দুটো অ্যান্সার আমাদের কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট। তো এবার মেন হিডিং দে, যেটা আজকের পড়াশোনা, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। ওকে, ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন ফ্রম ডি অ্যালেমবার্ট প্রিন্সিপাল, যেটাকেই বলি আমরা হচ্ছে ল্যাগ্রান ওয়েলার ল্যাগ্রান ইকুয়েশন। এটা তোদের কিন্তু ডেরিভেশন আসে, পুরা ডেরিভেশন আসে। ওকে, ওয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন।
শোন, আমাদের নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে যেমন নিউটনস ল ইম্পর্টেন্ট ছিল, অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে তেমনই ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন বা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন ইম্পর্টেন্ট। তো বুঝতেই পারছিস কত ইম্পর্টেন্ট টপিক। তাহলে কোনো একটা সিস্টেমকে ডেসক্রাইব করার জন্য আমরা যে ইকুয়েশন অফ মোশনের দরকার পড়বে, সেই ইকুয়েশন অফ মোশনটা কি হচ্ছে? ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন, বা পরবর্তীতে আমরা পড়বো হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন। তো কত ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন অফ মোশনকে ডিরাইভ করতে যাচ্ছি, বোঝার চেষ্টা কর। তাহলে এই যে ইকুয়েশন অফ মোশনটা যে ডেরিভেশন করব, সেটা হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট আর নিউ কোঅর্ডিনেটের মধ্যে কি করবে? একটা রিলেশন স্থাপন করবে। এই যে রিলেশনটা ওল্ড কোঅর্ডিনেট আর নিউ কোঅর্ডিনেট আমি কয়েকদিন পরে তোদের পড়াবো আরো ডিটেলসে, যখন ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন পড়াবো তখন ডিটেলসে এগুলো পড়বো। এখন তোরা এই জিনিসটা বোঝার চেষ্টা কর যে তোদের এইখানে ওল্ড কোঅর্ডিনেট আর নিউ কোঅর্ডিনেটের মধ্যে রিলেশনকে ইউজ করে আমরা কি করব? ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশনকে ডিরাইভ করব। ওকে, তাহলে আমাদের এতটুকু তো দেখলাম যে যে কোনো কিছুর পজিশন ভেক্টর সেটা হচ্ছে তার জেনারেলিস্ট কোঅর্ডিনেটের ফাংশন হয়। তাহলে দা ওল্ড কোঅর্ডিনেট, এটা আবার মাথায় রাখিস, এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন ইন কেস অফ অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স। আমি কথাটা লিখে রাখতেছি, একটা সৌন্দর্য বজায় থাক ইকুয়েশনটার। হ্যাঁ, তাহলে লেখ, দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন, ওকে, in the form of generalized coordinate। কারণ আমরা এখানে জেনারেলিস্ট কোঅর্ডিনেটের রেসপেক্টেই পড়াশোনা করতে চাই। জেনারেলিস্ট কোঅর্ডিনেটের রেসপেক্টে যদি আমরা পড়াশোনা করি, তাহলে আমাদের পরবর্তী সবকিছুতে কি হবে? সুবিধা হবে। তাহলে ইন দ্য ফর্ম অফ জেনারেলিস্ট কোঅর্ডিনেট, ওকে। Here the old coordinate ri, ঠিক আছে, is related to new coordinate সেটা হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট। ওকে, নিউ কোঅর্ডিনেট যেটাকে আমরা বলি জেনারেলাইজড কোঅর্ডিনেট কিউ কে, ওকে, as ri function of q1 q2 q3 qn আর হচ্ছে টি। তো মাথায় রাখিস, আমি তোদের যখন পড়াচ্ছিলাম বলছিলাম যে একটা সিম্পল পেন্ডুলাম যখন পড়াশোনা করতেছি, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে একটা প্লেনে মুভ করতেছে, তো এক্স ওয়াই এর রেসপেক্টে যদি পড়াশোনা করি ওই পড়াশোনাটা অনেক টাফ টাস্ক হয়। কিন্তু ওইটাতেই যদি একটা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট থিটা নেই, যাকে আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট বলতেছি, ওর রেসপেক্টে পড়াশোনা করলে অনেক সহজ হয়। তার জন্য ওই যে আমাদের এক্স ওয়াই আছে, পজিশন ভেক্টর মানে কি? এক্স ওয়াই কে রিপ্রেজেন্ট করে। সেই পজিশন ভেক্টর এক্স ওয়াই আমাদের নর্মাল কোঅর্ডিনেটকে আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট অর্থাৎ কিউ কে রেসপেক্টে নিয়ে যাচ্ছি। কিউ কে রেসপেক্টে পড়াশোনা করলে আমাদের পড়াশোনা অনেক সহজ হবে। এবার পড়াশোনা করার জন্যই তো ইকুয়েশন অফ মোশনের দরকার পড়বে, তার জন্য ইকুয়েশন অফ মোশনটাকে ফার্স্টে আমরা ডিরাইভ করে নিচ্ছি। তো দেখ এবার দা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কি হবে সঞ্জীব বল? ডেল্টা আর আই ইকুয়াল টু ডেল্টা আর আই বাই কত হচ্ছে? ডেল্টা কিউ ওয়ান বাই কনিকার ডেল্টা কিউ ওয়ান। বলছিলাম না এটা কি হচ্ছে? খুবই ক্ষুদ্র ভার্চুয়াল মানে টাইম ডেল্টি টাইম কনস্ট্যান্ট রাখবো, দ্যাট ইজ ভার্চুয়াল টাইম মানে হচ্ছে ডেল্টা টি টেন্ডস টু হচ্ছে 0। মনে আছে তো তোদের? এটা আমি বলছিলাম। প্লাস ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ ওয়ান, সরি কিউ টু ডি কিউ টু, এমন করে চলতে থাকবে। ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ জে ডেল্টা কনিকের ডেল্টা জে and so on, plus delta ri delta
কিউ এন, তারপর হচ্ছে কণিকার ডেল্টা কিউ এন প্লাস এটা টাইমের ডেরিভেটিভটা নিলে কত আসবে? জিরো আসবে, কারণটা ওটা কত আসে? ডেল্টা আর আই বাই কত হচ্ছে ডেল্টা টি ইন্টু কণিকার ডেল্টা টি, আর কণিকার ডেল্টা টি এটার ভ্যালুই কত হচ্ছে? জিরো ফর ইন কেস অফ ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। এবার এটাকে হচ্ছে সামেশনের আকারে লাগ, সামেশনের আকারে লিখলে কি লিখবি? হ্যাঁ, কিউ কে জায়গায় কিউ জে লিখলাম, কোথায়? এটাই, এটা মানে কে একটা টার্ম আছে, ও যে একটা টার্ম, যে কোনো একটা টার্ম লিখতে পারিস, কেউ লিখতে পারিস, যা ইচ্ছা তাই লিখতে পারিস। ওকে, এটা যদি কেউ কে চাস, মানে দেখ ওয়ান থেকে শুরু করে এন অব্দি যাবে, এন এর মাঝখানে যে কে যা ইচ্ছা তাই পড়তে পারে। ওকে, তো যেটা হচ্ছে সেটা লিখতে পারিস, এমন করে কেউ বাধা দেয় নাই। কে লিখতে চাই রূপকের জন্য, কে লিখতে চাই, চলো ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তাহলে সামেশন আকারে লিখলে কি হবে রূপক, তুই এই বল কি হবে? ডেল্টা আর আই এটা তো ঠিকই থাকবে, ভাই কত হচ্ছে ডেল্টা কিউ যে নাম দিলাম। ওকে, যে সাপেক্ষে পড়তেছি না কে সাপেক্ষে পড়তেছি, এই কয়েকদিন পড়াইলাম কে সাপেক্ষে পড়াইছিলাম না, তাহলে এটা কি দেই, নাম দেই, কে নাম দেই। তাহলে কে ইকুয়াল টু ওয়ান থেকে কত অব্দি যাবে? এন অব্দি যাবে, ঠিক আছে। এনটাকে হইতে হচ্ছে ডেল্টা কিউ কে, আর এই টার্মটা তো কত হয়ে গেছে? জিরো হয়ে গেছে। এবার ফ্রম ডি অ্যালামবার্ট প্রিন্সিপাল, কারো মুখস্থ আছে? ডি অ্যালামবার্ট দ্বারা কি বলছিল? মনে রাখার বুদ্ধি দিছিলাম যে কোনো একটা পার্টিকেলকে ফোর্স লাগাচ্ছিস, ওটা ইকুইলিব্রিয়াম থাকার জন্য ওটার ভিতরে অপোজিট ডিরেকশনে আর একটা কি হচ্ছে, পি ডট ফোর্স লাগতেছে, মনে আছে না? ওকে, তাহলে কি ছিল এটা বল, সামেশন কি ছিল, বল বল, আই এফ আই ডট, কারো মনে নাই? পিআই, হ্যাঁ, পিআই ডট, বল কেউ, ডট ডেল্টা আর আই ইকুয়াল টু কত হচ্ছে? জিরো। ভার্চুয়াল ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হচ্ছে? জিরো। এটাই তো ডি অ্যালামবার্ট প্রিন্সিপাল। এবার এটাকে তাহলে কি লিখতে পারি আমি? আই ইকুয়াল টু এফ আই ডট ডেল্টা আর আই মাইনাস সামেশন আই ইকুয়াল টু পিআই ডট ডেল্টা আর আই ডট ইকুয়াল টু হচ্ছে জিরো। এটা ইকুয়েশন নাম্বার কত দিলাম আমি? 3 দিলাম। নাও এইখানকার প্রত্যেকটা টার্ম আমরা ইন্ডিভিজুয়ালি বের করার চেষ্টা করি। তাহলে সামেশন আই এফ আই ডট ডেল্টা আর আই, প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি আমরা ক্যালকুলেট করি, তাহলে কত আসবে? দেখ আই ইকুয়াল টু এফ আই, একবার দেখে নে, হ্যাঁ, না তো গন্ডগোল হইতে পারে, একবার দেখে নে, আমি টাইম দেবো। তাহলে ডেল্টা আর আই এর মান কোনটা? এটা না? তাহলে ডেল্টা আর আই এর মান পুট করে দিতেছি, কে ইকুয়াল টু 1 থেকে n ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে ইন্টু কণিকার ডেল্টা কিউ কে, ঠিক আছে। তো এটাকে যদি সাজায় লিখি কি পাবো? সামেশন কে সামেশন আই এফ আই, এই যে ডট প্রোডাক্টের ডট, এটা আবার ভুলে যান, ডট প্রোডাক্টের ডট, তাহলে ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে ইন্টু কণিকার ডেল্টা কিউ কে। এবার বলতো এটা মানে কি, এটা মানে কি, ভালো করে বল। কিউ, ক্যাপিটাল কিউ কে, ক্যাপিটাল কিউ কে নাম কি, কি ফোর্স ছিল, কি নাম ছিল বল, এইটুকুর নাম ক্যাপিটাল কিউ কে, কাছাকাছি যাচ্ছিস, বল বল বল, মোটামুটি কাছাকাছি গেছিস। এইটুকুর নাম কি ছিল? আমি বলছিলাম মজাদার খেলা, কি হচ্ছে, স্কেলার কোয়ান্টিটি তৈরি হচ্ছে, জেনারেলাইজড ফোর্স, ঠিক আছে, ঠিকই বলছিলি কিন্তু নামটা ঠিক হয়নি। ওকে, তাহলে এটার নাম কি, জেনারেলাইজড ফোর্স। ওকে, তাহলে এটাকে কি দিয়ে লিখি, ক্যাপিটাল কিউ কে দিয়ে লিখি। তো এটার থেকে কি পাইলাম আমরা? তাহলে সামেশন আই ইকুয়াল টু এফ আই ডট ডেল্টা আর আই ইকুয়াল টু পাইলাম সামেশন, ঠিক আছে, কিউ কে ইন্টু কত হচ্ছে ডেল্টা কিউ কে। দেখ আই লিখে আর কোনো লাভ আছে? এগুলো তো কোনো দরকার নেই, ঠিক আছে, মানে আই শুদ্ধ এটাকে কি বলি আমরা, কিউ কে বলি। তাহলে হোয়ার, মাথায় রাখিস, হোয়ার হোয়ার ক্যাপিটাল কিউ কে ইকুয়াল টু কত হচ্ছে সামেশন আই এফ আই ডট ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে, ঠিক আছে। তাহলে এটাকে একটা ইকুয়েশন লিখে রাখিস, এটা খুব ইম্পর্টেন্ট।
দেখ ইকুয়েশন 3-তে আমাদের দুইটা পার্ট ছিল, একটা এটা পার্ট আর একটা এটা পার্ট, এটা তো বের হয়ে গেল, ঠিক আছে না? এখন কোনটা আমাদের টার্গেট, এটা বের করা। চলো এটা বের করবো, লাভ হতো এখানে বসাই দেবো, অ্যান্সার চলে আসবে। নাও আর একটা পার্টের দরকার, তাহলে সামেশন আই পি আই ডট ডেল্টা আর আই ইকুয়াল টু, আমাকে বলতো এটা জিনিস তোরা, পিআই মানে কি? পি মানে কি? মোমেন্টাম। পিআই মানে ith পার্টিকেলটার মোমেন্টাম। তাহলে দেখ পি ইকুয়াল টু কি লেখা যায়, মোমেন্টাম মানে কত, এমভি লেখা যায়। তাহলে এমভি মানে ভেলোসিটি, আর ডট লেখা যায়, ডিআর বাই ডিটি তো ভেলোসিটি, আর ডট। আমাদের কি লাগবে জান, পি ডট লাগবে না, পিআই ডট লাগবে না। তাহলে পি ডট করলে কি হচ্ছে, এম তো কনস্ট্যান্ট ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে, তাহলে এম কনস্ট্যান্ট, আর এর উপর কয়টা ডট পড়বে, দুইটা ডট লেখা যায়। তো এটাকে যদি আমি এমন করে লিখি, এম ith পার্টিকেলের জন্য এম আই, আর আই তার উপর দুইটা ডট, কোনো প্রবলেম? দুইটা ডট ইনটু ডট কি আছে, ডেল্টা আর আই, কিছু প্রবলেম নাই। এবার ডেল্টা আর আই এর মান জানি, বসায় দে, বাস হয়ে যাবে, লেগে নে, কারো লেখা বাকি থাকলে লেখ। ডান, এতটুকু হয়েছে লেখা, ওকে। তো এটাকে এবার সামলাই একটু, চলো এবারটা লিখছিস না সবাই? আমাকে একটা জিনিস বল, হঠাৎ করে এর এত ফ্রিকশন কমলো কেমন করে, এত স্মুথলি ইরেজ হচ্ছে কি করে? কয়দিন আগে তো এমন 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 করে ইরেজ করতে লাগতো। হ্যাঁ এটা কথা হইতে পারে, ইঙ্কটা হয়তো বেটার ইঙ্ক। কোন কোম্পানির ইঙ্ক দেখে রাখি, তাহলে এমন করে কিনতে লাগবে। সেলো কোম্পানির ইঙ্ক, ওকে। এবার শোন, তাহলে তোরা আর আই এর ভ্যালু পুট করে দে। সো এটা থেকে লেখ, পি আই ডট ইকুয়াল টু ডেল্টা আর আই, এটা থেকে পাইলাম সামেশন
এম আই আর আই ডবল ডট, তারপরে এটা হচ্ছে ডট প্রোডাক্টের ডট, এটা ডট প্রোডাক্টের ডট। তাহলে ডেল্টা আর আই মানে একটু আগে বের করলাম, ডেল্টা আর আই মানে কি ছিল বল, সামেশন, এটা হচ্ছে আই এর উপর না, আই এর উপর। আর ডেল্টা আর আই মানে হচ্ছে কে এর উপর, সামেশন ওভার কে, ওকে, ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে ইনটু কণিকার ডেল্টা কিউ কে, এটা ছিল। সামেশন দুটাকে একসঙ্গে করে দেই, তাহলে কে আই এম আই আর আই ডবল ডট ডট ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে ইন্টু কণিকার ডেল্টা কে। সামেশন কে আই ডি বাই ডিটি এম আই আর আই ডট, ওকে, ডেল আর আই বাই ডেল কিউ কে, ওকে, মাইনাস মাইনাস এম আই আর আই ডবল ডট না আর আই ডট আর আই ডট ডি বাই ডিটি ডেল আর আই বাই ডেল কিউ কে ইন্টু কণিকার ডেল্টা কিউ কে। হঠাৎ করে মনে হইতেছে না এরপরে এই লাইন কই থেকে আসলো, ঠিক আছে, আকাশ থেকে পড়তেছিস তো, বাট পড়ার কিছু দরকার নাই। এইদিকে দেখ, প্রত্যেকটা লাইনের পরে আমি নোট দিয়ে দেবো, এটাকে ভাঙ, এটাকে ভাঙলে কি আসবে দেখতো, ডি বাই ডিটি এম আই আর আই ডট ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে, এটাকে ভাঙলে কি পাবে, ভাঙ একটু দেখ। এম আই কি হচ্ছে কনস্ট্যান্ট, এম আই কনস্ট্যান্ট, তাহলে আর আই কে কি করবি, একবার ডেরিভেটিভ করবি, এটাকে ঠিক রাখবি, আর একবার কি করবি, এটাকে ঠিক রাখবি, ওটাকে ডেরিভেটিভ করবি। তাহলে এটাকে কি আসবে, এম আই আর আই কে ডেরিভেটিভ করলে কত আসবে, আর আই ডবল ডট ডেল আর আই বাই কত হচ্ছে ডেল কিউ কে, প্লাস এম আই তো কনস্ট্যান্ট, আর আই কে এবার ঠিক রাখ, ইনটু এটাকে ডেরিভেটিভ কর, ডি বাই ডিটি ডেল্টা আর আই বাই কত হচ্ছে ডেল্টা কিউ কে। দেখ তো এটার থেকে লেখা যায় এমন করে, এম আই আর আই ডবল ডট ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে ইকুয়াল টু, এটা এইটা এইদিকে নিয়ে আসবি, তাহলে হচ্ছে ডি বাই ডিটি এম আই আর আই ডট ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে মাইনাস এম আই আর আই ডট ডি বাই ডিটি ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে। দেখ তো লেখা যায় কি যায় না, তার মানে এইখানে দেখ একটু, এম আই আর আই ডবল ডট ডট এম আর আই বাই ডেল্টা কিউ কে, এটা এটা মানে এটা লেখা যায়। তাহলে এটাই কোথায় পুট করছি আমি, এখানে পুট করছি, ঠিক আছে। কারো কোনো প্রবলেম আছে এইটুক নিয়ে, প্রবলেম থেকে বলিস, এখন সাথে সাথে জানাই দেবি। ওকে, খালি একটা ডটের প্রবলেম না, ও এখানে ডটটা দেই নেই, তাহলে এটার কোথায় থাকবে রে, ডটের জন্য কি করবি, এখানে একটা ডট দিতে লাগবে, তাই তো। তাহলে আর আই এখানে একটা ডট থাকবে, এখানে একটা ডট, এখানে একটা ডট, তাহলে এম আর আই ডট, এটা কি আসবে ডট, এটা কত আসবে ডট, একদম ভালো করে ফোঁটা দিয়ে দিবি। মনে আছে ছোটবেলায় আমাদের মা বাবারা আমাদের বা আমাদের ভাই বোনদের এখানে একটা ফোঁটা দিয়ে দিত, যাতে নজর না লাগে আমার ছোট বাচ্চাটার, কিউট বাচ্চাটার। ভাস্করকে দিছিল না, ভাস্করকে এমন বড় ফোঁটা দিছে যে এখনো কেউ নজর দেয় না ওর দিকে। তো ছোটবেলায় ফোঁটাটা একটু ওকে বেশি ডিপলি আর বড় করে দিছে, তখন ছোট বাচ্চাটার নজর না লাগতে লাগতে আজ বড় হয়েও খুঁজে বেড়ায় সবাইকে, কিন্তু কেউ আর নজর দেয় না ভাস্করের দিকে। তার জন্য ছেলেটা পুরা ওই গিয়ার চেঞ্জ করে ফেলছে, চুলের লুক হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেলছে একটু যেন নজর দেয়। কিন্তু ছোটবেলা সেই কালো ফোঁটা, ওকে নজর তাড়ানি ফোঁটা, রিভার্স করার উপায় নাই, একটাই উপায় আছে, একটু আমাদের বেশি বেশি করে খাওয়া টাওয়া দিতে লাগবে, ওকে।
তাহলে কোনোদিন হইতেও পারে কিছু। তাহলে এটা গেল। এবারে এই লাইনটা থেকে আসা যাক, মাঝখানে তো এইটুক গেল। হ্যাঁ, এইটুক তো হচ্ছে তোদের বোঝানোর জন্য আমি করাইলাম জাস্ট। ওকে, কিউট কিউট জিনিস চলে আসছে দেখ। ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে, এইটা মানে এইটা না? হ্যাঁ, কাজে লাগিয়ে গেছে। এবার দেখ, ডি ডিটি ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে, এটা মানে এইটা না? বাহ, চলে আসছে। সো আমাদের কাজের জিনিস চলে আসছে। এখানে কি ছিল? সামেশন আই পি আই ডট ডেল্টা আর আই এই কল টু, এটা লাইন কে আই ডি বাই ডিটি এম আই। আর আই ডট মানে কি? ভিআই, ভিআই না? আর আই ডট মানে কি এটুক তো বুঝিস? আর আই ডট মানে কি? ডেল্টা আর আই বাই কত হচ্ছে? ডেল্টা টি। ওকে, ডিআর ডিআর আই বাই ডিটি মানে কি কত হচ্ছে? ভেলোসিটি। ওকে, তাহলে এটা হচ্ছে ভেলোসিটি। তাহলে এইটা মানে হচ্ছে ভেলোসিটি। তাহলে যাক, ডি ডিটি এম আই, এম আই এটা মানে হচ্ছে ভেলোসিটি। ভি আই, ভি আই রূপক এটা মানে কি? ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে। এখান থেকে দেখ, ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ কে মানে এটা। তাহলে কত হচ্ছে? ডট ডেল ভিআই বাই কত হচ্ছে? ডেল কিউ কে ডট মাইনাস এম আই। আর আই ডট মানে কত হচ্ছে? ভিআই দেয়াল। আর ডি ডিটি ডট দিয়া ডি ডিটি ডেল আর আই বাই ডেল কিউ কে, এটা এটা মানে কত হচ্ছে? ডেল্টা ভিআই বাই ডেল্টা ভিআই বাই ডেল্টা কিউ কে। ও, কি কিউট অ্যান্সার চলে আসছে, মজা আসতেছে তো। এই পাশটা লেখছিস তো না অনলাইন? এই পাশটা হচ্ছে, একবার বলিস তো। বল, লেখছিস কি লেখিস নাই? আমরা তোদের জন্য ওয়েট করতেছি। হয়েছে, ভেরি গুড। ডেরিভেশনটা কিউট স্যার, ডেরিভেটিভ না বলছিলাম না এর আগের দিন? একটু নাদুস নুদুস ডেরিভেটিভ, কিউট গুলুমুলু চুবি চুবি। ওকে, হ্যাঁ, অনন্ত আম্বানি। না না, মুকেশ আম্বানি ওই ছেলেটার নাম কি? চুবি চুবি একটু, অনন্ত না হবে? ও আকাশ তো, যদিও অনন্ত আম্বানিকে নিয়ে কিছু বলা উচিত না, ছেলেটা রোগ ওইটা। ওকে, বাট ঠিক আছে, ধনী লোক না, বলাই যায়। হ্যাঁ, তো ধনী লোককে একটু বলা যায়। তো এটা থেকে একটু সাজাই, তাহলে কি লেখা যায়? আই পি আই ডট ডট ডেল্টা আর আই, এটা কিছু তো মান বের হওয়া ভালো চাইছে, সুন্দর। কে ডি বাই ডিটি, এখান থেকে হচ্ছে কিউ কে আছে। ওকে, তাহলে হচ্ছে ডেল বাই ডেল কিউ কে ডট ডেল বাই ডেল কিউ কে ডট, যাক ডি ডিটি কে বাইরে আনলাম। ডেল এখানে সামেশনটা কিসের উপর আছে? আই এর উপর। তাহলে এখান থেকে ডেল বাই ডেল কিউ কে ডট কেও বাইরে আনা যায়। তাহলে কি পড়ে থাকবে? সামেশন আই এম আই ভিআই ডট ভিআই। বুঝতে পারছিস এটা লাইন লেখা যায় কি যায় না? আমাকে একটু বল। এটাকে বাইরে আনলাম, সামেশন আই এর উপর এম আই ভিআই ডট ভিআই লেখা যায় এই টার্মটা থেকে। দেখতো, দেখ কে এইখানে আছে, কে এর জন্য এখান থেকে এটা বাইরে নিয়ে আসলাম। ডেল বাই ডেল কে আসলাম, ডিটি কে তো আগেই বাইরে রাখছি আমি।
তাহলে এম আই পড়ে থাকলো, ভিআই পড়ে থাকলো, আর এইটার থেকে এইটা কমন নিছি, তাহলে এখান থেকে কি পড়ে থাকলো, ভিআই। ঠিক আছে, এইটুকু লেখা যায় তার মানে, তাহলে তো এইটুকু নিয়ে কোনো প্রবলেম নেই, লেখা যায়। ভেরি গুড, তাহলে এটা লেখা যায়। ঠিক তেমনই এটার জন্য কি করা যায় দেখতো, এটার জন্য এটার থেকেও এমন করে কিউ কে কমন নেওয়া যায়। ওকে, তাহলে মাইনাস ডেল বাই ডেল কিউ কে কমন নেওয়া যায়। তো কথা হলো এম আই ভিআই ডট ভিআই পড়ে থাকবে না, তাহলে সামেশন, ওকে, সামেশন কি পড়ে থাকতেছে বল একটু, সামেশন আই এম আই ভিআই এম আই ভিআই ডট কি পড়ে আছে, ভিআই ডট ভিআই। ও এটা সবার বাইরে এই জিনিসটা ছিল না, ওটা মিস চলে গেছে, এই দেখ সবার বাইরে ডেল্টা কণিকার ডেল্টা কিউকে, এটা বাকি ছিল। ওকে, তো এটা একটা জিনিস গেল। কোনটা, না ঠিকই তো আছে, না তো এটা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আছে আচ্ছা, দেখ একটু আমরা সাজায় লিখি, এখানে ডটটা না, ওকে বানাই একটু দেখতো একটা জিনিস, ডি ডিটি এম ভিআই, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, টি কে বাইরে নিয়ে নিছি, একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ করতেছি। ওকে, দেখ সাপোজ আমি কি লিখতেছি, একটু সাজাই, ডেল বাই ডেল কিউ কে, হ্যাঁ ডেল বাই ডেল কিউ কে হাফ এম আই বিআই তার স্কোয়ার। তাহলে কি হবে বলতো, এটাকে ডেরিভেটিভ কর, এটাকে ডেরিভেটিভ করলে কি পাবি, একটাকে ঠিক রেখে আর একটাকে কি করবো আমরা, ডেরিভেটিভ করব। যদিও এখানে এম কনস্ট্যান্ট, তাহলে একটাকে ঠিক রেখে একটাকে করার কোনো মানে নেই। হাফ আসলো, এখান থেকে কত আসলো, এম আই আসলো, এটার থেকে কত আসলো, 2 ইন্টু ভিআই আসলো, আর কত আসলো, ডেল ভিআই বাই কত কিসের সাপেক্ষে কি করলি, ডেল কিউ কে সাপেক্ষে করলি। তাহলে টু টু কেটে গেল, আর তো কিছু হবে না, তাহলে টু টু কাটলো, তাহলে কত আসবে, এটা এটা কাটলো, তাহলে এম আই ভিআই ডেল্টা ভিআই বাই হচ্ছে ডেল্টা কিউ কে। ওকে, এটার নাম কোনটা ছিল যদি দেখি, এম আই ভিআই, এটা না, এম আই ভিআই এম আই ভিআই ডট ডেল ভিআই বাই ডেল কিউ কে, তাহলে এটাই ইকুয়াল টু এটা, এটা লিখলাম ডেল বাই ডেল কিউ কে, এখানে তাহলে একটা হাফ আসবে বুঝছিস, হাফ একটা টার্ম আসবে, হাফ এম আই, দেখ ভিআই ডট ভিআই মানে কত হচ্ছে, ভিআই ভিআই স্কোয়ার, এইটুকু তো বুঝিসই, নিজেদের মধ্যে ডট প্রোডাক্ট নরমাল হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা একটা হাফ গেল। ওকে, এটা ছিল, এবার এটাকে একটু দেখি, এটাকে দেখলে কি আসবে, এটাকে বলতে একইভাবে, তাহলে এটাকে যদি দেখিস একটু সুন্দর করে লিখলে কি আসবে, ওকে, তাহলে এটার কথা আসলে হচ্ছে ডেরিভেটিভ। কথা কিছু গন্ডগোল হয় নাই তো, এইটুক তো ঠিক আছে, এই টার্মটাকে নিয়ে আমাদের কথা হইতেছে তাই তো, এটার হাফ বাদ গেছিল, হাফ আনছি, ডি বাই ডিটি এম আই এখানে গেল, এটা আড়াই ডট ছিল, হ্যাঁ সরি সরি সরি,
এইখানে গন্ডগোল ঘটেছে। ওকে, দেখ আর আই ডট মানে কি হচ্ছে ডিআর বাই ডিটি, ডিআর ডিটি মানে কি হচ্ছে ভিআই। ওকে, এখন মিলছে? Okay, এখানে গন্ডগোল হয়েছিল, ঠিক আছে লেখ। তো চলে আসছে উপরে, দেখ তো কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন আসছে কি আসে নাই?
হ্যাঁ অর্পিতা, থ্যাংক ইউ। হ্যাঁ ওইখানে ডটটা আমি আর কি পরে ভুল করে দিছিলাম, আর মিউট ছিল না, আমি তখন দেখিনি। ওকে, সরি সরি। আমি এইটার মধ্যে এত ডট টট নিয়ে গন্ডগোলে ছিল যে মাইক দেখাই হয় নাই, সরি। তাহলে এটা কাইনেটিক এনার্জি গেল। এবার এই দুটার কি করবা, এত কিছু করলাম এই ইকুয়েশন থ্রিতে ওই দুটা পার্টে, তাহলে এগুলো ভ্যালু কি করব, ইকুয়েশন থ্রিতে পুট করে দেবো, তাহলে ইকুয়েশন থ্রিতে পুট করে দে। ওকে, তাহলে এটা ইকুয়েশন 5 দিলাম। তাহলে পুট ইন ইকুয়েশন 3 ইউজিং ইকুয়েশন 5 অ্যান্ড প্রথম পার্টটার কত নাম্বার বা ইকুয়েশন দিছিলাম, 3 দিছিলাম মেবি না, ওই যে কিউ কে দিয়ে লিখলাম ওটা কত নাম্বার ইকুয়েশন ছিল দেখতো, 4 ইকুয়েশন ছিল না। Okay. তো ইকুয়েশন 3 তে কি কি ছিল একবার বলতো আমাকে, কারো খাতা দেন একটু। ইকুয়েশন 3 তে এফ আই আর আই এর মান কত পাইলাম আমরা, এত বড় এক্সপ্রেশন। ইকুয়েশন 4 এ পাইছি, ইকুয়েশন 4 এ কত পাইছি আমরা দেখ, কিউ কে সামেশন আবার কে কিউ কে কনিকার ডেল্টা কিউ কে, তারপরে হচ্ছে ইকুয়েশন 3 থেকে লিখতেছি, হ্যাঁ, মাইনাস মাইনাস এইটা, তাহলে সামেশন আবার কে ডি বাই ডিটি ডেল বাই কত হচ্ছে ডেল কিউ কে ডট মাইনাস ডেল বাই ডেল কিউ কে ইকুয়াল টু কত হচ্ছে 0। ঠিক আছে, তো এগুলা ভ্যালু আমরা ইকুয়েশন 3 তে পুট করে দিলাম। থ্যাংক ইউ। তো এই পাশটা লেখা আছে সবার অনলাইন, এই পাশটা লেখা আছে, এগুলো সব দরকার ফুটে গেছে, যাদের দরকার ফুটে গেছে জীবন থেকে তাদেরকে মুছে ফেলো। ওকে, জীবনের চিরন্তন সত্য কথা, চরম সত্য কথা, যার দরকার ফুরায় তাকে সরায় ফেলো, কারণটা তাকে রাখলে ঝামলা বলে মনে হবে। সো এখান থেকে পাইলাম সামেশন কে ডি বাই ডিটি ক্যাপিটাল টি বাই কিউ কে ডট মাইনাস কাইনেটিক এনার্জি ইকুয়াল টু সামেশন কে কিউ কে কনিকের ডেল্টা কিউ কে। দেখ কিউ কে জেনারেলিস্ট কোঅর্ডিনেট কোনোদিন আমরা জিরো নিব না, জিরো নিলে তো শেষ হবে, যেহেতু জিরো হবে না তাহলে এই পাশ থেকে আর ওই পাশ থেকে গেছে কেটে যাবে, আর এই পাশে আবার ওইটাকে মিস দিয়ে গেছি না, রূপক বলবি না, একে আবার মিস করে থুয়ে গেছি। হ্যাঁ রূপক প্রথম থেকে এটা বলতেছিলি, তোর দায়িত্বে কোডিকার ডেল্টা চলতেছিল, কোডিকার ডেল্টাকে আউট করে দিয়ে চলে গেছি আমরা, ऐसा नहीं होता है। কোডিকার ডেল্টা আউট করা চলবে না, হ্যাঁ লাস্টে গিয়ে আউট করবো। তাহলে আমরা কি করতে পারি, দেখ এদিকেও সামেশন আবার কে আছে, এদিকেও সামেশন আবার কে আছে, এখানেও কি কোডিকার ডেল্টা কিউ কে, এখানেও কোডিকার ডেল্টা কিউ কে, সব আউট হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো ডি বাই ডিটি। এটা যদি তোদের বাজে লাগে তাহলে তোদের জন্য আমি একবার বলি, ঠিক আছে, একবার সবগুলো সামেশন একসাথে নিস, মানে এর পরের লাইনটা সামেশন গুলো নিয়ে আউট করে দিস, তারপরে সামেশন আউট করে দিস, তারপরে অ্যান্সারটা লিখিস, নাহলে অনেকের মনে হইতে পারে এত বাজে এটা কেন, ঠিক আছে, মানে এমন করে জিনিসটা লিখতে পারিস, ঠিক আছে, তাহলে একটু হচ্ছে
ভদ্রস্থ ভদ্রস্থ লাগবে। ক্লিয়ার? তো এইবার যদি দেখিস এটা ইকুয়াল টু কত হচ্ছে 0। এবার সিন্স সিন্স কণিকার ডেল্টা কিউ কে নট ইকুয়াল টু কত 0, সো আমরা কি লিখতে পারি ডি বাই ডিটি তারপরে ডেল্টা টি বাই ডেল্টা কিউ কে ডট মাইনাস ডেল্টা টি বাই ডেল্টা কিউ কে মাইনাস কিউ কে ইকুয়াল টু কত 0। সো ডি বাই ডিটি কাইনেটিক এনার্জি এই যে কিউটসা এক্সপ্রেশন আসলো না, এটাকে কি বলি আমরা হচ্ছে অয়েলার ল্যাগারেঞ্জ ইকুয়েশন। ওকে, which is known as Euler-Lagrange equation। হ্যাঁ, এই পুরা ডেরিভেশনটা আসে। আর যদি কারো মনে হয় এত বড়, তাহলে একটা সুখের সংবাদ দেই, এক্স্যাক্টলি যদি বলি এইটাও আসে না, এর থেকে আরেকটু বড় আসে, এটা এখন করাবো। মানে এটা লেজুরে আরেকটু আসবে। লেগে না এইটুক। এই ডটের কোথাও একটু গন্ডগোল হলে মাথার মধ্যে একদম ডট ডট হয়ে যায়। তো এটা ছোট্ট কিউটসা এক্সপ্রেশন ছিল, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দা সিস্টেম। লিখে রাখিস, আমি পুরো কথাটা লিখে নেই, তোরা লিখিস কাইনেটিক এনার্জি অফ দা সিস্টেম, কারণটা এটা সামেশন দেওয়া আছে। এইটার কথা বলতেছে, কাইনেটিক এনার্জি অফ দিস পুরো সিস্টেম, হোল সিস্টেম। হ্যাঁ, কোথায় বললি? হ্যাঁ, ডিরাইভ সব করতে পারবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব ডিরাইভ করবে। হ্যাঁ, ওর একটু গন্ডগোল হইতে পারে মাঝখানে টাঝখানে, বাট হ্যাঁ। শোন একটা কথা, এই জিনিসটা যাদের যাদের মাথায় আসতেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এটাই করে দিতে পারে, চ্যাট জিপিটিতে দে এটা করে দিবে, পারফেক্সিলিটিতে দে এটা করে দিবে, তাহলে আমরা এত কষ্ট করে পড়তেছি কেন? মাথায় রাখিস এখনকার দিনে ইনফরমেশনের কোনো দামেই নাই। ইনফরমেশন তোরা যে কোনো জায়গা থেকে পাওয়া যাবি। ইম্পর্টেন্ট জিনিস এটা ডিরাইভ করার সময় তোর যে নলেজটা তৈরি হইতেছে, নলেজের দাম আছে। ওকে, তার জন্য তোরা কি করাচ্ছে, নলেজ তৈরি করা। নলেজ তখনই আসবে যখন এটাকে কি করবি, তোরা আছে জিনিসটা করবি, করার সময় তাহলেই না ধীরে ধীরে স্টেপ গুলা বুঝতে বুঝতে থাকবি। ইনফরমেশনের কি দাম আছে এখনকার দিনে? তুই 5 টাকা খরচা করলে পৃথিবীর সব ইনফরমেশন পাওয়া যাবে। ডান এইটুক। এবার শোন, এই যে ল্যাগ্রাঞ্জ অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনটা দেখলাম, এই ইকুয়েশনটা কার রেসপেক্টে আসছে দেখতো, শেষে এটা কিসের সমান হচ্ছে, কিউ কে, দ্যাট ইজ জেনারেলাইজড ফোর্স। এবার আমরা দেখছি জেনারেলাইজড ফোর্স যদি
কনজারভেটিভ সিস্টেম হয় তার জন্য জেনারেলাইজড ফোর্স এক ধরনের হয়, নন কনজারভেটিভ সিস্টেম হলে তার জন্য জেনারেলাইজড ফোর্স কি হয়, আলাদা ধরনের হয়। কারণ কনজারভেটিভের ক্ষেত্রে পোটেনশিয়াল অনলি ডিপেন্ড অন কি ছিল, অনলি ডিপেন্ড অন জেনারেলাইজড কোঅর্ডিনেট কিউ কে, কিন্তু ফর এ নন কনজারভেটিভ সিস্টেম পোটেনশিয়াল ডিপেন্ড অন কিউ জেনারেলাইজড কোঅর্ডিনেট কিউ কে অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেলাইজড ভেলোসিটি কিউ কে ডট। তাই ছিল কি ছিল না ছিল। এবার কথা হচ্ছে এই অয়লার ল্যাগারেঞ্জ ইকুয়েশনটা তাহলে কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে কি হবে আর নন কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে কি হবে। চল আমরা একবার বোঝার চেষ্টা করি কনজারভেটিভের জন্য আর একবার বুঝি নন কনজারভেটিভের জন্য, তারপরে আমরা একটা সারপ্রাইজ পাবো এর কাছ থেকে। ভালো লোক সারপ্রাইজ দিতে ভালোবাসে। ওকে চলো তাহলে কেস 1, কেস 1 তাহলে ফর কনজারভেটিভ সিস্টেম, ফর কনজারভেটিভ সিস্টেম, তাহলে কনজারভেটিভ সিস্টেম কি বলে দেখ তো। আমি কি বললাম, ফর কনজারভেটিভ সিস্টেম পোটেনশিয়াল ডিপেন্ড অনলি অন জেনারেলাইজড কোঅর্ডিনেট। ওকে ফর কনজারভেটিভ সিস্টেম generalized potential only depend on generalized coordinate, that is v function of q k। দেখ তো যদি ভিটা only function of q k হয় দেন হেন্স এটাকে যদি আমি ডেল ভি বাই ডেল কিউ কে ডটের রেসপেক্টে করি তাহলে এটা কত দিবে, জিরো দিবে কি দিবে না। তাহলে এটা শুধুমাত্র কিসের ফাংশন, কিউ কে কোঅর্ডিনেট। তাহলে যদি লেখে আমরা ভেলোসিটি জেনারেলাইজড ভেলোসিটির সাপেক্ষে ডেরিভেটিভ করি সেই ডেরিভেটিভ কত আসবে, জিরো আসবে, স্বাভাবিক জিনিস। তো এই ভ্যালুগুলা মাথা রাখিস, ওয়ার ভি হচ্ছে পোটেনশিয়াল, মাথা রাখিস ওয়ার ভি পোটেনশিয়াল, ওকে এনার্জি। আগের ভিতে যেটা ছিল এতক্ষণ ক্যালকুলেশন করছি ওখানে হচ্ছে আইএস পার্টিকেলের ভেলোসিটি ছিল, আর এখনকার ভি এটা হচ্ছে পোটেনশিয়াল পোটেনশিয়াল পোটেনশিয়াল। আগের ভি আর এই ভি একে করে দেশ না দাদা দিদিরা। তাহলে এটার ইকুয়েশন নাম্বার কত হবে রে, লাস্ট ইকুয়েশন কত দিছিলাম, কিছু তো দিছিলাম, তাহলে এখন কি হবে 6। ওকে তাহলে ফ্রম ইকুয়েশন 6 ইকুয়েশন 6 থেকে তাহলে কি লিখতে পারি, ডি বাই ডিটি। ও তাহলে জেনারেল এই ক্ষেত্রে জেনারেল ফোর্স জান কি হয় তোরা বল। তাহলে কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে জেনারেল ফোর্স কি হয়, হেন্স জেনারেল ফোর্স বল। এর আগের দিন লিখছিলাম কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে জেনারেল ফোর্স কিউ কে মনে রাখা শেখাই দিলাম আরো তোদের, তুই আরো একটু গন্ডগোল করলি মনে আছে, এনার্জি রেসপেক্টে ভাবতেছিলি। এই যে ফোর্স কি হয়, এফ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই কি হচ্ছে ডিএক্স, এটা ফর্মুলা আছে না। তাহলে ফোর্স ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স, তাহলে জেনারেলাইজড ফোর্সের ক্ষেত্রে এফ কে কি দিয়ে লিখি আমরা, কিউ দিয়া। তাহলে কিউ গেল, ভি পোটেনশিয়াল ভি আছে, আর যেহেতু জেনারেলাইজড ফোর্স তাহলে পজিশনের জায়গায় কি হবে, জেনারেলাইজড কোঅর্ডিনেট হবে। ঠিক আছে এটাই মনে রাখার বুদ্ধি। ওকে তাহলে এফ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স ওইটাই এখানে লিখলাম। এবার এইগুলা সবগুলা ভ্যালু কি করে ইকুয়েশন 6 এ বসা। তাহলে ফ্রম ইকুয়েশন 6 এ পুট করলে কি পাচ্ছিস দেখ, ডি বাই ডিটি ডেল টি বাই ডেল কিউ কে ডট মাইনাস ডেল টি বাই ডেল কিউ কে, পরে লিখিস তো একটু দেখ, খুব ইম্পর্টেন্ট জিনিস হইতে যাচ্ছে, ডেল ভাই বাই ডেল কিউ কে একটু দেখ টাকা। তাহলে ডি বাই ডিটি ডেল টি বাই ডেল কিউ কে ডট মাইনাস ডেল টি বাই ডেল কিউ কে মাইনাস এটাকে এইদিকে নিয়ে আসলাম প্লাস ডেল ভি বাই কত আসলো ডেল কিউ কে। এই ভি কি বললাম আমি, জেনারেলাইজড পোটেনশিয়াল। হ্যাঁ একটু দেখ ডি বাই ডিটি, তাহলে এটাকে এমন করে লেখা যায় ডেল টি বাই ডেল কিউ কে ডট মাইনাস, আমি মাইনাস কমন নিলাম তাহলে কি আসবে ডেল বাই ডেল কিউ কে,
এখান থেকে কত আসলো টি মাইনাস ভি, আসবে কি আসবে না? টি মাইনাস ভি আসবে। দেখ তো এইখানে আমি একটু বুদ্ধি করে এখানে জিরো লিখতে পারি, লিখতে পারি জিরো। আবার একটু আগে দেখলাম জিরো মানে কি লেখা যায়, এটা লেখা যায় ডেল ভি বাই ডেল কিউ কে ডট লেখা যায়। তাহলে এটাকে লিখলাম ডেল ভি বাই ডেল কিউ কে ডট লেখা যায়। তাহলে এখান থেকে দেখা যায় ডি বাই ডিটি এটা, তাহলে ডেল বাই ডেল কিউ কে ডট ইনটু টি মাইনাস ভি, তারপরে ব্র্যাকেট ক্লোজ মাইনাস ডেল বাই ডেল কিউ কে, এটাতেও কত আসলো টি মাইনাস ভি ইকুয়াল টু জিরো। দেখ এখানেও টি মাইনাস ভি, এটাও টি মাইনাস ভি। এটা নতুন একটা নাম দিতে পারি আমি, কার ইকুয়েশন? ল্যাগ্রাঞ্জ। তাহলে কি নাম দেব? এল দিবি। তো এটা দিয়ে দিয়েছে ডি বাই ডিটি, তাহলে কত আসবে ডেল এল বাই কত হচ্ছে ডেল কিউ কে ডট মাইনাস ডেল বাই ডেল কিউ কে, এটা মানে কি হচ্ছে এল, এটা হচ্ছে জিরো। হোয়ার হোয়ার এল ইকুয়াল টু কত টি মাইনাস বি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। তার মানে এল মানে হচ্ছে কি এনার্জির, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স, এটার নাম কি ল্যাগ্রাঞ্জ। এটার জন্য যে ইকুয়েশন আসলো তাকে কি বলে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। বাস। তাহলে আমি কি বলছিলাম প্রথম দিনের ইন্ট্রোডাকশনে, দেখ আমি বলছিলাম এমন দুইজন লোক আসবে, আসার পর বলবে যে ভাই বহুত হয়েছে ফোর্স নিয়ে পড়াশোনা করা, বহুত হয়েছে তোদের কি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি নিয়ে পড়াশোনা করা, আমি এনার্জি রেসপেক্টে পড়াশোনা করব এবং আমি ইকুয়েশন অফ মোশন দেব এনার্জি রেসপেক্টে। তো এ কি করছে টাইনে টুনে এনার্জি রেসপেক্টে নিয়ে আসছে, আর এনার্জি একটা স্কেলার কোয়ান্টিটির সাপেক্ষে পড়তেছে। বাস, টাটা বাই বাই, সুন্দর হয়ে গেছে। ওকে, তো যদি এমন করে কি করিস হচ্ছে টি মাইনাস বি অর্থাৎ কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি করিস, তাহলে পাবি ল্যাগ্রাঞ্জ। এটাকে কি বলে ল্যাগ্রাঞ্জিয়ান। আর এই যে ইকুয়েশনটা বলে এটাকে কি বলবো হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। ওকে, ওইখানে যেমন ফোর্সের রেসপেক্টে ছিল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু ফোর্স ছিল, আর এখানে কি আসতেছে এই যে এইটা আসতেছে। তো এখন আমাদের টার্গেট কি হবে, ওইখানে মনে কর দেখ নেট ফোর্স বের করতিস, তারপরে সবকিছু করতিস নিউটনিয়ান মেকানিক্স এর ক্ষেত্রে, এইখানে কি করবি তোরা এল বের করবি, অর্থাৎ কোন একটা সিস্টেম দেওয়া থাকে সেই সিস্টেমটার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি বের করবি, ওর ডিফারেন্স বের করবি, তারপরে এল পাবি। এলটাকে কি করবি এইখানে কি করে দিবি বসায় দিবি, বসায় দিয়া তুই যে কোনো প্রবলেম সলভ করে ফেলবি। ওকে, আমি প্রবলেম সলভ করা শেখাবো তোদের। ওকে, লাগ এবার তোরা বলতেছিস স্যার এটা নাই ঠিক আছে, নন কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে কি হবে দেখান। তো চলো আসি এবার, আগে কনজারভেটিভ লাগ, কনজারভেটিভ হলে নন কনজারভেটিভ দেখতে আসতেছি। ওকে, লেগে না তাড়াতাড়ি। অর্পিতা, মজা লাগতেছে? অনলাইন মজা লাগতেছে সবার? আসতেছে ধীরে ধীরে, ফিল পাচ্ছি যেগুলো আমরা ইন্ট্রোডাকশনে বলছিলাম ওগুলো ধীরে ধীরে এখন আসতেছে, তো সব সামারি সামারি হয়ে। এর খাওয়ার কোথায় গেল? এই কেউ এর আবার খাওয়ার চুরি করে লিকুইড পান করে নিস না, হ্যাঁ? রূপক তো বলে স্যার আমার প্রত্যেকদিন লিকুইড লাগে, এর এই লিকুইড একটু মাইরে দিলাম। এবার তোদের দুর্গাপূজার কার কি প্ল্যান? আমি তো দুর্গাপূজায় আমি ভাবতেছি অনেকদিন থেকে না টাইম পাই না রান্না করার, তোদের আমি ষষ্ঠী থেকে একাদশী অবধি ছুটি দেব, এই কয়দিন ভালো ভালো বাজার করে সুন্দর সুন্দর রান্না করবো সারাদিন ধরে। আমি নিজে রান্না, এখন তো আমার বাড়িতে তো রান্না হয়ই না, আমি তো ভাত খাই না জানিস না, আমি তো সপ্তাহে একদিন ভাত খাই শুধু, ফলমূল খাই থাকি আমি। সকালে রুটি খাই, আর মানে সপ্তাহে আমি একদিন খালি শুক্রবার করে ভাত খাই। ডায়েট চলতেছে ভাই, এই ডায়েট। তোরা আবার আমার কথা শুনে কেউ আবার ভাত খাওয়া বাদ দিস না, আগে ডাক্তার দেখাবি তারপরে, হ্যাঁ? তো ডাক্তারের ডায়েট ঠিক করবে, তো নিউট্রিশিয়ান আগে দেখাবি, তারপর নিউট্রিশিয়ান ডায়েট ঠিক করে দেবে। তো আমার এই ডায়েট করে তুই ভাব 11 কেজি ওয়েট কমাইছি, 77 থেকে 65 সামথিং আসছে, মানে 66 এর নিচে নামিয়ে গেছে।
অর্পিতা ইকুয়েশনটা মজা এনে দিল, ভেরি গুড। আজকে ভাস্কর যদি ইকুয়েশনটা মজা পায়, ভাস্করকে এখানে নাচ করাবো একটু। ওই যে একটা রিলস এখন ভাইরাল হচ্ছে না, সামাক সেলো টাইপের না কি একটা, ওই রিলসের এখানে ডান্স করাবো ভাস্করকে। চলো এবার আমরা দেখি হচ্ছে ফর নন কনজারভেটিভ সিস্টেম। তাহলে এটা লিখিস, এটাকে বলে ল্যাগ্রাঞ্জ। ওকে, তাহলে এটাকে বলি আমরা ল্যাগ্রাঞ্জ। তাহলে টি কে বললাম কাইনেটিক এনার্জি, ভি কে বললাম পোটেনশিয়াল এনার্জি, এটাকে বলবো পুরা জিনিসটাকে ল্যাগ্রাঞ্জ। ওকে, ল্যাগ্রান ল্যাগ্রান জিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান। ওকে, তাহলে সো দেখ তো একটা জিনিস, ল্যাগ্রাঞ্জিয়ান কিসের কিসের ফাংশন হচ্ছে ভালো করে দেখ। ল্যাগ্রাঞ্জিয়ান কিসের ফাংশন? একটা কিউকের ফাংশন, আর কত হচ্ছে কিউকে ডটের ফাংশন। আর এটা কি হচ্ছে? একটা মোশনে থাকা অবজেক্টকে ডিফাইন করতেছে, তার মানে অবভিয়াসলি টি এর ফাংশন। তাহলে কিসের ফাংশন? জেনারেলাইজড কোঅর্ডিনেট কিউকে, জেনারেলাইজড ভেলোসিটি কিউকে ডট, এন্ড হচ্ছে মোশন। এটা তোদের অনেকবার, তোদের যখন চাকরির এক্সামিনেশন দিবি না, এই এই কোশ্চেনটা আসে, এইটুক জায়গা আসে, পুরো ডেরিভেশনের এইটুক অ্যান্সার আসে। কিন্তু ততদিনে এত পড়া পড়বি যে এইটুক ভুলে যাবে। এমসিকিউতে দেখবি সব প্রায় একই মতো লাগতেছে, এইটুক আসবে এমসিকিউতে। ওকে, কিন্তু ওইটুকুই গন্ডগোল হয়ে যায়। যাই হোক, এবার তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান ইজ, সো এখান থেকে কি বলতে পারি? ও এটা এটা ইকুয়েশন এখানে লিখিস, তো এটার নাম কি বললাম? ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন লিখিস, হুইচ ইজ নোন অ্যাজ ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন, হুইচ ইজ which is known as Lagrange equation of motion. Okay, LEM, Lagrange equation of motion. তাহলে Lagrangian is difference in kinetic energy and difference between kinetic energy and potential energy. Okay, it is function of, okay, and it is function of generalized coordinate, comma, generalized velocity and generalized coordinate and generalized velocity. আর হচ্ছে মোশনে আছে, তার মানে টাইম তো অবভিয়াস জিনিস, এটা এক্সট্রা আর কিছু নাই। তাহলে তাহলে হুইচ ক্যান ডেসক্রাইব মোশন অফ এ ডাইনামিক্যাল সিস্টেম। মোশনে আছে মানে টাইম আছে। এবার আমাদের কি থাকবে হচ্ছে ফর নন কনজারভেটিভ সিস্টেম। চলো, কনজারভেটিভ লেখা আছে সবার, মজা আসছে? দেখি নন কনজারভেটিভের ক্ষেত্রে কি অবস্থা হয়। ওকে, তো নন কনজারভেটিভের জন্য কি অবস্থা হয় একটু আমাদের দেখতে লাগবে, কারণটা কনজারভেটিভ তো মজায় মজায় হয়ে গেল। আর জেনারেলাইজড ফোর্সটা মাথায় রাখিস, কনজারভেটিভের জন্য আলাদা, নন কনজারভেটিভের জন্য আলাদা। এবার লাগতো না কেস টু ফর নন কনজারভেটিভ সিস্টেম। নন কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে জেনারেলাইজড পোটেনশিয়ালটা কিসের উপর ডিপেন্ড করে? জেনারেলাইজড কোঅর্ডিনেট এন্ড জেনারেলাইজড
ভেলোসিটির উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে ফর নন কনজারভেটিভ সিস্টেম, ফর নন কনজারভেটিভ সিস্টেম generalized potential depend on generalized coordinate as well as generalized velocity, that is v function of কত হচ্ছে qk আর qk dot, hence generalized force কি ছিল, generalized force qk equal to কত হচ্ছে মনে করে দেখতো একটু কি ছিল, মাইনাস ডেল ভি বাই ডেল কিউ কে, এটা তো ছিলই ছিল প্লাস, ডাইমেনশন ম্যাচ করার জন্য কি নিয়েছিলাম ডেল বাই ডেল্টে ডেল ভি বাই ডেল কিউ কে ডট, মনে আছে ডাইমেনশন ম্যাচ করার জন্য এই টার্মটা নিয়েছিলাম। ওকে, তো এটা কোথায় আমরা পুট করে দেব ইকুয়েশন 6 এ। ফ্রম ইকুয়েশন 6 তাহলে বললো ডি বাই ডিটি ডেল টি বাই ডেল কিউ কে ডট মাইনাস ডেল টি বাই ডেল কিউ কে ইকুয়াল টু কিউ কে এর ভ্যালু আসলো মাইনাস ডেল ভি বাই ডেল কিউ কে প্লাস ডেল বাই ডেল টি ডেল ভি বাই ডেল কিউ কে ডট। এবার শোন, আমার দিকে খালি 2 মিনিট তাকাবি, পরে লিখবি, হ্যাঁ সবাই 2 মিনিট টাকা, একটু স্টপ কর, এই দিকে দেখ, আমি বলছি না তোদের সারপ্রাইজ দিবে, দেখি সারপ্রাইজ দেখিয়ে দেয় না, একটু দেখ। তাহলে এটার কি আসলো ডি বাই ডিটি, তাহলে এটা আর এটার থেকে ডি বাই ডিটি কমন যায় না, তাহলে কত আসলো ডেল টি বাই ডেল কিউ কে ডট মাইনাস ডেল ভি বাই ডেল কিউ কে ডট, ওকে, মাইনাস ডেল বাই ডেল টি সরি ডেল কিউ কে, আর এটাও ওইদিকে আসলে কত হচ্ছে প্লাস ডেল ভি বাই ডেল কিউ কে ইকুয়াল টু কত 0, তাহলে আসলো ডেল বাই ডেল টি, তাহলে এখান থেকে আসলো ডেল বাই ডেল কিউ কে ডট, আর এখান থেকে আসলো টি মাইনাস ভি, ওকে, মাইনাস ডেল বাই ডেল কিউ কে, এটা থেকে কত আসলো টি মাইনাস ভি, টি মাইনাস ভি মানে কত এল, তাহলে ডেল এল বাই কত আসলো ডেল কিউ কে ডট মাইনাস ডেল এল বাই কত হচ্ছে ডেল কিউ কে ইকুয়াল টু কত 0। কিছু বলবি, সারপ্রাইজ দিছে, এতক্ষণ মাথায় ঘুরতেছিল না, কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে ফোর্স আলাদা, নন কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে ফোর্স আলাদা, তার মানে অয়লার ল্যাগারেন্স ইকুয়েশন থেকে এই দুটো আলাদা হওয়া উচিত, কিন্তু সারপ্রাইজিংলি কনজারভেটিভের ক্ষেত্রেও যা আসছে নন কনজারভেটিভের ক্ষেত্রে তাই আসছে, অ্যান্সার এক্সাক্ট আসছে, এটাই তো মজা। কিসের মজা, কারণটা যে কোনো একটা ডাইনামিক্যাল সিস্টেম নিলি, সেই ডাইনামিক্যাল সিস্টেমকে যখন এনার্জি রেসপেক্টে পড়তেছিস ইকুয়েশন অফ মোশন কখন বলবি, যখন কি হচ্ছে সব ধরনের পার্টিকেলের ক্ষেত্রে সেম অ্যাপ্লাই করবে, তাহলে কনজারভেটিভের ক্ষেত্রে এবং নন কনজারভেটিভের ক্ষেত্রে যদি সমান হয় তখনই তো ইকুয়েশন অফ মোশন বলবো না। তো দেখ কি আসলো, কি সুন্দর, আমরা যখন ফোর্সের রেসপেক্টে পড়ি, দেখ ভালো করে ফোর্সের রেসপেক্টে পড়লে কি আসলো, নর্মাল ফোর্সের রেসপেক্টে পড়লে কনজারভেটিভের জন্য আলাদা, নন কনজারভেটিভের জন্য আলাদা, সাতা মাতা কত কি, যখনই আমরা কি করলাম এনার্জি রেসপেক্টে পড়তেছি কিচ্ছু যায় আসে না, সবার ক্ষেত্রে কি আসতেছে সেম আসতেছে, কনজারভেটিভের জন্য আসতেছে, নন কনজারভেটিভের জন্য একই আসতেছে। এটাই তো আমাদের অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স, দ্যাট ইজ ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সের সুবিধা, যে কনজারভেটিভের জন্য যা আসতেছে নন কনজারভেটিভের জন্য
তাই আসতেছে। এবার এটাকে ইকুয়েশন অফ মোশন কে ইউজ করে তুই যা ইচ্ছা তাই করতে পারিস। এখন যেগুলো প্রবলেম করছিস নিউটনিয়ান মেকানিক্সে, ওগুলো অনেক সহজ ভাবে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স দিয়ে করতে পারিস, এই ইকুয়েশন অফ মোশন দিয়ে করতে পারিস। ওকে, চল তাহলে লেখ। সো ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন কনজারভেটিভ সিস্টেম, নন কনজারভেটিভ সিস্টেম দুটার ক্ষেত্রেই প্রযোজ্য, দুটার ক্ষেত্রেই ভ্যালিড, দুটার ক্ষেত্রেই একই জিনিস। এটাই হচ্ছে মজাদার জিনিস। ওকে, লেখ। এর থেকে আর মজাদার জিনিস কি বললাম না, সারপ্রাইজ দিবে, সবাই ভাববে যে আলাদা আলাদা হবে, লাস্টে গিয়ে দেখবে আরে না বাবা একদম দুটাই সুন্দর, একই জিনিস দিছে। এটাই তো হচ্ছে ইকুয়েশন অফ মোশন। ওকে, তাহলে এটার নাম কি? ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। লেগে নে কিউট সা জিনিসকে। তার মানে একটা জিনিস দেখছিস, আমাদের কিউ কে আর কিউ কে ডট দুটোর উপর ডিপেন্ড করতেছে, তবু একে আসতেছে। ওটাই আমরা এখানে কথাটা লিখলাম যে ল্যাগ্রাঞ্জিয়ান কিসের ফাংশন, কিউ কে আর কিউ কে ডট, জেনারেলাইজড কোঅর্ডিনেট আর জেনারেলাইজড পোটেনশিয়াল দুটারই ফাংশন। লেখে নে। এবার একটু স্মাইল নে, স্মাইল কর, হ্যাঁ, যে বাস আমাদের হয়ে গেছে, মিলে গেছে, পায়ে গেছে। এবার এই যে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন আসলো বা ল্যাগ্রাঞ্জিয়ানটা আসলো, ল্যাগ্রাঞ্জিয়ান কি দিল? কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, এই দুটোর ডিফারেন্স। তো এই যে আমরা ল্যাগ্রাঞ্জিয়ানটাকে ডিফাইন কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে দেখব, কার্টেসিয়ানের ক্ষেত্রে দেখব, পোলারের ক্ষেত্রে দেখব, স্ফেরিক্যালের ক্ষেত্রে দেখব, তারপরে হচ্ছে কার্ভিলিনিয়ার ক্ষেত্রে দেখব, সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে দেখব। তো প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে আমাদের কি করব, ল্যাগ্রাঞ্জিয়ান তাকে দেখার চেষ্টা করব। আর ল্যাগ্রাঞ্জিয়ান মানে কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ আমাদের কি করতে লাগবে, এখন একটাই কাজ করতে লাগবে, ডিফাইন্ড কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কাইনেটিক এনার্জির ফর্মুলা বের করতে লাগবে। আর পোটেনশিয়াল এনার্জি তো সেমই থাকবে, ওটাকে নিয়ে তো আর চেঞ্জ করার কোনো মানেই হয় না। তো এবার হিডিং কি হবে, কাইনেটিক এনার্জি ইন ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম, আলাদা আলাদা কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করব। ওকে, লাগ। না না, এটা আগের লেখা, একই লিপিড হচ্ছে, ঠিক আছে। এবার দেখ, তাহলে হিডিং দে, কাইনেটিক এনার্জি ইন ডিফাইন্ড কোঅর্ডিনেট সিস্টেম। কাইনেটিক এনার্জি ইন
different coordinate অথবা বলতে পারি ল্যাগ্রাঞ্জিয়ান in different coordinate system। এতটা গরম পড়ছে চোখের মধ্যে জল প্রবেশ করতেছে। So first in Cartesian coordinate system, in case 1 করতেছি হ্যাঁ, in Cartesian coordinate system, কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে কত এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই জেড। এই সিস্টেমের কোথাও একটা কি আছে, একটা পার্টিকেল আছে, এমআই পার্টিকেল আছে যার পজিশন এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এটার পজিশন ভেক্টর কত হবে, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। ঠিক আছে, এটা ভেলোসিটি কি হবে, এটা পজিশন ভেক্টর গেল, ভেলোসিটি কি হবে ভি ইকুয়াল টু ডেল্টা আর আই বাই ডেল্টা টি। তাহলে ভি ইকুয়াল টু তাহলে কত আসবে ডিএক্স বাই ডিটি আই ক্যাপ প্লাস ডিওয়াই বাই ডিটি জে ক্যাপ প্লাস ডিজেড বাই ডিটি কে ক্যাপ। তার মানে এক্স ডট আই ক্যাপ ওয়াই ডট জে ক্যাপ জেড ডট কে ক্যাপ। ঠিক আছে, তাহলে ভেলোসিটির মান কি হবে বলতো, ম্যাগনিটিউড রুট ওভার কত হবে এক্স ডট স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার জেড ডট স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার। তোদের যদি মনে হয় কিসের জন্য করতেছি, ভি স্কোয়ারের দরকার, আমাদের কি লাগবে ল্যাগ্রাঞ্জিয়ান বের করতে যাচ্ছি বা কাইনেটিক এনার্জি ইন ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম। কাইনেটিক এনার্জি মানে কত হাফ এম ভি স্কোয়ার, তাহলে এম তো জানি আমাদের ভি স্কোয়ারই লাগবে, তার জন্য এখানে কি করলাম আমি ভি স্কোয়ার বের করলাম, বুঝছিস। তাহলে কাইনেটিক এনার্জি কি হবে, সো কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি টি ইকুয়াল টু কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওকে, পুরো সিস্টেমটার কাইনেটিক এনার্জি বলতেছি, আর আই এর পার্টিকেলের জন্য কি করবে আই দিয়ে করবি। ওকে, আর পুরো সিস্টেমটার জন্য হচ্ছে টি। সো কাইনেটিক এনার্জি হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এটা এক্স ডট স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার আর হচ্ছে জেড ডট স্কোয়ার। সো ল্যাগ্রাঞ্জিয়ান কত হবে, ল্যাগ্রাঞ্জিয়ান এল ইকুয়াল টু কত হবে টি মাইনাস ভি। তাহলে টি তো এখানে তোদের সামনেই আছে হাজির, তাহলে হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার মাইনাস ভি, ভি মানে কি হবে ভি যেটা আছে ওটাই থাকবে, শুধু এখানে ভি কিসের ফাংশন এক্স ওয়াই জেড এর ফাংশন। তাহলে ল্যাগ্রাঞ্জ ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট আসলো, ল্যাগ্রাঞ্জ ইন পোলার কোঅর্ডিনেট দেখ। কেস টু in polar
কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেটটা কি নেই আমরা? আর আর থিটা। ওকে, তো এতদিনে এটা তো শিখেই গেছিস। একটা প্লেনে যখন পার্টিকেল মুভ করে, তাহলে পার্টিকেলটা এখানে ধর আর ডিস্টেন্সে থিটা আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত? আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? আর সাইন থিটা। ওকে, তাহলে ল্যাগ্রাঞ্জ কত হবে ইন পোলার কোঅর্ডিনেট বা ইন 2D? তাহলে এল ইকুয়াল টু কত হচ্ছে? টি মাইনাস ভি। তাহলে টি কত হচ্ছে? হাফ এম ভি স্কোয়ার। এটাই তো আমরা কি করব? ক্যালকুলেট করব। হাফ এম ভি স্কোয়ার। ভি মানে কত হচ্ছে? এক্স ডট স্কোয়ার প্লাস কত হচ্ছে? ওয়াই ডট স্কোয়ার। দেখ এটা 2D না, 2D এর ক্ষেত্রে এটা কি হচ্ছে? এক্স আর ওয়াই কোন প্লেনে আছে? এক্স ওয়াই প্লেনে। তাহলে জেড ইকুয়াল টু কত? 0। তাহলে জেড ডট ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে এটা গেল মাইনাস কত? ভি, যেটা কিসের ফাংশন হবে? আর কমা থিটার ফাংশন হবে। এটা 1 নাম্বার। অর্থাৎ এটার মান বের করে এখানে কি করব? পুট করে দেব। এবার এটার মান মানে কি হচ্ছে? এক্স ডট আর ওয়াই ডট এর মান বের করব উইথ রেসপেক্ট টু কি হচ্ছে? আর আর থিটা। কারণ এক্স ওয়াই কিসের জিনিস? কার্টেসিয়ানের জিনিস। আমাদের এখানে কিসে পড়বো? পোলারে পড়বো। তাহলে এক্স ডট আর ওয়াই ডট এর মান বের করব উইথ রেসপেক্ট টু আর থিটা। বাস বের করে দে। তাহলে দেখ, নাও এক্স ইকুয়াল টু কত বল? আর কস থিটা। তাহলে এক্স ডট ইকুয়াল টু কত হবে? এক্স ডট মানে টাইম ডেরিভেটিভ। টাইম ডেরিভেটিভ কি করবে? একবার আর কে ঠিক রেখে এটাকে ডেরিভেটিভ করবো, একবার এটাকে ঠিক রেখে এটাকে ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তাহলে একবারে বললে দে, তোরা এতদিন স্মার্ট হয়েছিস। এটাকে ঠিক রাখা, এটার ডেরিভেটিভ কত হবে? ডিআর বাই ডিটি মানে হচ্ছে আর ডট ইন্টু কত আসবে? কস থিটা। তারপরে প্লাস এটা আর এর জন্য কত হবে? আর কস থিটার কত হয়? মাইনাস সাইন থিটা। তাহলে এটা কি হবে? হচ্ছে মাইনাস আর কত আসবে? থিটা ডট। বুঝছিস তো? কারণ ডি থিটা বাই ডিটি আসবে। ডি থিটা বাই ডিটি কে কি লিখলাম? থিটা ডট লিখলাম। ওকে, ওকে। তাহলে এক্স ডট এর গেল। সিমিলারলি আমার কি লাগবে? হচ্ছে ওয়াই ডট লাগবে। এন্ড ওয়াই ইকুয়াল টু কত আছে? আর সাইন থিটা। তাহলে কি আসবে বল এটার থেকে? ওয়াই ডট ইকুয়াল টু আর ডট সাইন থিটা। এটা ঠিকই থাকবে প্লাস আর ঠিক থাকবে। সাইন থিটার ডেরিভেটিভ কত হবে? কস থিটা ইনটু ডি থিটা বাই ডিটি মানে কত হচ্ছে? থিটা ডট। এবার আমার কি লাগবে? এটা স্কোয়ার লাগবে, স্কোয়ার করে যোগ। তাহলে নাও কি লাগবে? এক্স ডট স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ডট স্কোয়ার। তাহলে কত আসবে বল? এক্স ডট এটা স্কোয়ার, তাহলে কত হচ্ছে? আর ডট কস থিটা মাইনাস আর সাইন থিটা, থিটা ডট তার হচ্ছে স্কোয়ার প্লাস আর ডট সাইন থিটা প্লাস আর কস থিটা, থিটা ডট তার কত হচ্ছে? স্কোয়ার। তাহলে কত হচ্ছে? স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখ 2 আর আর ডট সাইন থিটা কস থিটা, থিটা ডট 2 আর আর ডট সাইন থিটা কস থিটা, থিটা ডট। তাহলে এটা এটা কাটলো। কি কি কমন যায়? আর ডট স্কোয়ার কমন নেই, কস স্কোয়ার থিটা, আর এখান থেকে কত আসলো? সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কত আসলো? সাইন স্কোয়ার থিটা প্লাস এখান থেকে কমন যায় হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, থিটা ডট স্কোয়ার কমন যায়। তাহলে এখান থেকে আসলো আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। ওকে, তাহলে এটাই আসলো এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ারের ভ্যালু। এটা আমরা ইকুয়েশন 1 এ পুট করে দেবো। দেখ এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার ভ্যালু উইথ রেসপেক্ট টু কত আসলো? আর থিটা আসলো। এটাই আমাদের দরকার পোলার কোঅর্ডিনেটে। সো কাইনেটিক এনার্জি ইন পোলার কোঅর্ডিনেট
টি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, হাফ এম ভি মানে এই যে এটা, ঠিক আছে। তার মানে এটার ভ্যালু এটা আসলো আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। ওকে, এটা আসলো কাইনেটিক এনার্জি। সো ল্যাগ্রাঞ্জিয়ান জিয়ান ইন পোলার কোঅর্ডিনেট এল ইকুয়াল টু কত আসবে টি মাইনাস বি, এল ইকুয়াল টু টি হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার মাইনাস ভি, ভি ভি ফাংশন অফ কত হচ্ছে আর থিটা। তো এটা আসলো ল্যাগ্রাঞ্জিয়ান ইন পোলার কোঅর্ডিনেট। ওকে, এবার শোন, আজকের লেকচারে আমাদের এইখানে অবধি থাকবে কেস 1 কার্টেসিয়ান কোঅর্ডিনেট, কেস 2 পোলার কোঅর্ডিনেট। আমি দুইটা করাইলাম কিসের জন্য জানিস? যাতে আমি সেম প্রসেসে তোদের হোমওয়ার্ক দিতে পারি। তাহলে কেস 3 অবভিয়াসলি কি করবে? ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, কেস 4 ইন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম, কেস 5 ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এই তিনটে তোরা বাড়ি থেকে করে আনবে, বাস কিউট সা জিনিস। ওকে, তা আমি তোদের দুইটা দিয়া জাস্ট থ্রেশহোল্ড এনার্জিটা পার করে দিলাম। ওকে, গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম, তার জন্যই আমি এই দুইটা টেনে টেনে এখানে আনলাম। হ্যাঁ, ওকে, হ্যাঁ। তো কোয়ান্টামের ক্ষেত্রে থ্রেশহোল্ড ওয়ার্ক ফাংশন বুঝবি একটু। ওকে, তো তোদের আমি জাস্ট একটা যে থ্রেশহোল্ড দিলাম, এবার কি করবি? কাজ করা শুরু করবি। বাড়িতে যাবি, কালকে আসার আগে কি করবি? হুম, অর্থাৎ আজকে কালকে সকালেই তোদের না, আজকে রাতের ভিতরে কি করবি? কার্টেসিয়ান গেল, পোলার গেল, এবার স্ফেরিক্যাল, কার্ভিলিনিয়ার এন্ড সিলিন্ড্রিক্যাল করে নিয়ে আসবি। ওকে, কি উঠছে? চল তাহলে আজকে এতটুকুই থাকলো। টাটা, বাই বাই, সবাই ভালো থাকিস, এমন ইন্টারেস্টিং উপায়ে ফিজিক্স পড়তে থাক। ওকে, আর ইউটিউবের জন্য প্রমোশন করবো না, চাপ নিস না। ঠিক আছে, যা ইউটিউবে আজকের লেকচার অবধি আসবে, কিন্তু যে যে জয়েন করতে চাস করবি, যে যে জয়েন করতে চাস না সে করিস না। হ্যালো, পড়াচ্ছি কেন? ওকে, সো টাটা, বাই বাই, সবাই ভালো থাকিস। হ্যাঁ, আবার দেখা হবে কালকে সকালে।